ষাট মহাবর্গ। 1 হেরি ওতাপ্য সূত্র 65.1। হে ভিক্ষুগণ, হেরি ও ওতাপ্য অর্থাৎ পাপে লজ্জা ও ভয় বিহীন হলে হেরি ওতাপ্য বিপন্নের ইন্দ্রিয় দমন বাধ্য হয়েই বিনষ্ট হয়ে যায়। ইন্দ্রিয় দমন না হলে ইন্দ্রিয় সংযম বিপন্নের বাধ্য হয়েই শীল অর্থাৎ নৈতিক বিধি অনুশীলন বিনষ্ট হয়ে যায়। শীল না থাকলে শীল বিপন্নের বাধ্য হয়ে সম্যক সমাধি বিনষ্ট হয়ে যায়। সম্যক সমাধি বিনষ্ট হলে সম্যক সমাধি বিপন্নের বাধ্য হয়েই যথাযথ জ্ঞান দর্শন বিনষ্ট হয়ে যায়। যথাভূত জ্ঞান দর্শন না হলে যথাভূত জ্ঞান দর্শন বিপন্নের বাধ্য হয়েই নির্ভেদ অর্থাৎ অসন্তোষ ও বিরাগ বিনষ্ট হয়ে যায়। নির্ভেদ ও বিরাগের অভাব হলে নির্ভেদ বিরাগ বিপন্নের বাধ্য হয়েই বিমুক্তি জ্ঞান দর্শন বিনষ্ট হয়ে যায়। যেমন হে ভিক্ষুগণ, বৃক্ষ শাখা এবং পল্লববিহীন হলে শাখা পল্লব পরিপক্ক হয় না, ছালও না, বৃক্ষের সারও না, কিংবা ফলের শ্বাসও না। তদ্রূপ হে ভিক্ষুগণ, হেরি ও ওতাপ্যবিহীন হলে হেরি ও ওতাপ্য বিপন্নের ইন্দ্রিয় সংবর শীল সম্যক সমাধি যথাভূত জ্ঞান দর্শন নির্ভেদ ও বিরাগ বিমুক্তি জ্ঞান দর্শন বিনষ্ট হয়। 2 ভিক্ষুগণ, হেরি অর্থাৎ ন্যায়পরায়ণতা এবং ওতাপ্য বিদ্যমান থাকলে ইন্দ্রিয় সংযমই হেরি ও ওতাপ্য সম্পন্নের উপযুক্ত কারণ। ইন্দ্রিয় সংবর বিদ্যমান থাকলে শীল ইন্দ্রিয় সংবর সম্পন্নের যথার্থ কারণ। শীল বিদ্যমান থাকলে সম্যক সমাধি শীল সম্পন্নের যথার্থ কারণ। সম্যক সমাধি বিদ্যমান থাকলে যথাভূত জ্ঞান দর্শন সম্যক সমাধি সম্পন্নের যথার্থ কারণ। যথাভূত জ্ঞান দর্শন বিদ্যমান থাকলে বিতৃষ্ণা ও বিরাগই যথাভূত জ্ঞান দর্শন সম্পন্নের উপযুক্ত কারণ। বিতৃষ্ণা ও বিরাগ বিদ্যমান থাকলে বিমুক্তি জ্ঞান দর্শন বিতৃষ্ণা ও বিরাগ সম্পন্নের উপযুক্ত কারণ। যেমন ভিক্ষুগণ, বৃক্ষ শাখা ও পল্লব সম্পন্ন হলে তা হতে বিকশিত পত্র পল্লব পরিপক্ক হয়। শাল বৃক্ষের সার ফলের শ্বাসও পরিপক্ক হয়। তদ্রূপ হে ভিক্ষুগণ, হেরি এবং ওতাপ্য বিদ্যমান থাকলে ইন্দ্রিয় সংযমই হেরি ও ওতাপ্য সম্পন্নের উপযুক্ত কারণ। বিতৃষ্ণা বিরাগ সম্পন্নের উপযুক্ত কারণ। 2 সহ্য সূত্র 67.1। আমি এরূপ শ্রবণ করেছি, এক সময় ভগবান বৈশালীতে আম্রপালির বনে অবস্থান করতেছিলেন। তখন ভগবান ভিক্ষুগণকে আহ্বান করলেন। ভিক্ষুগণ, সেই ভিক্ষুগণ বদন্ত বলে উত্তর প্রদান করেন। ভগবান বললেন, 2 হে ভিক্ষুগণ, সংস্কার অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার অধ্রুব বা অস্থায়ী। ভিক্ষুগণ, সংস্কার নিরাপদ নয়। সুতরাং ভিক্ষুগণ, পার্থিব সব সংস্কারে বিতস্পৃহ হও। বিরাগ অর্থাৎ অনাসক্ত বা প্রাপ্ত হও, বিমুক্ত হও। হে ভিক্ষুগণ, পর্বতরাজ চীনেরও দৈর্ঘ্যে 84,000 যোজন, প্রস্থে 84,000 যোজন, 84,000 যোজন মহাসমুদ্রে নিমগ্ন। ভিক্ষুগণ, কোনো সময় এমন হতে পারে যে বহু বৎসর, বহু শত বৎসর, বহু সহস্র বৎসর, বহু শত সহস্র বৎসর বৃষ্টি বর্ষিত হয় না, এবং যখন কোনো ভারী বর্ষিত হয় না, তখন সব বীজ জীবন এবং গাছগাছরা সব বৃক্ষ যে কোনো হতে
যেগুলো হতে ঔষধ তৈরি হয়, জঙ্গলের থাল জাতীয় বৃক্ষ দৈত্য দগ্ধ বিদগ্ধ হয়ে যায়, অস্তিত্ব থাকে না। হে ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অধ্রুব। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ নিরাপদ নয়। তাই হে ভিক্ষুগণ, সংস্কার হতে বিতস্পৃহ হও, অনাসক্ত ভাব প্রাপ্ত হও, বিমুক্ত হও। ভিক্ষুগণ, এমন সময়ও আছে যখন দীর্ঘকাল পর দ্বিতীয় সূর্যের আবির্ভাব দেখা যায়। 3. হে ভিক্ষুগণ, যখন দ্বিতীয় সূর্য আবির্ভূত হয়, সকল ছোট নদী, শাখা নদী শুষ্ক বিশুষ্ক হয়ে যায়, অস্তিত্ব থাকে না। হে ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অধ্রুব। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ নিরাপদ নয়। তাই হে ভিক্ষুগণ, সংস্কার হতে বিতস্পৃহ হও, অনাসক্ত ভাব প্রাপ্ত হও, বিমুক্ত হও। হে ভিক্ষুগণ, এমন এক সময় আছে যখন দীর্ঘকাল পর তৃতীয় সূর্যের আবির্ভাব ঘটে। 4. ভিক্ষুগণ, তৃতীয় সূর্যের আবির্ভাবকালে যে সকল মহানদী আছে, যেমন গঙ্গা, যমুনা, অসিরবতী, সরবু, মহে ইত্যাদি, যেসব শুষ্ক বিশুষ্ক হয়ে যায়, অস্তিত্ব থাকে না। হে ভিক্ষুগণ, তদ্রূপ সংস্কার অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অধ্রুব। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ নিরাপদ নয়। তাই হে ভিক্ষুগণ, সংস্কার হতে বিতস্পৃহ হও, অনাসক্ত ভাব প্রাপ্ত হও, বিমুক্ত হও। হে ভিক্ষুগণ, এমন এক সময় আছে যখন দীর্ঘকাল পর চতুর্থ সূর্যের আবির্ভাব ঘটে। 5. হে ভিক্ষুগণ, চতুর্থ সূর্যের আবির্ভাবে যেসব মহাহ্রদ আছে, সেগুলো হতে যেসব মহানদী প্রবাহিত হয়, সেসব শুষ্ক বিশুষ্ক হয়ে যায়, অস্তিত্ব থাকে না। যেমন অনুতট্টা, সিংহপাট, রটকারা, কর্ণমুন্দা, কুনালা, চন্দন্তা, মন্দাকিনী। তদ্রূপ হে ভিক্ষুগণ, সংস্কার অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অধ্রুব। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ নিরাপদ নয়। তাই হে ভিক্ষুগণ, সংস্কার হতে বিতস্পৃহ হও, অনাসক্ত ভাব প্রাপ্ত হও, বিমুক্ত হও। ভিক্ষুগণ, এমন এক সময় আছে যখন দীর্ঘকাল পর পঞ্চম সূর্য আবির্ভূত হয়। 6. হে ভিক্ষুগণ, পঞ্চম সূর্যের আবির্ভাবে মহাসমুদ্রে শত যোজন জলে ডুবে যায়। মহাসমুদ্রে দ্বিশত যোজন, ত্রিশত যোজন, চতুর্শত যোজন, পঞ্চশত যোজন, ষষ্ঠশত যোজন, সপ্তশত যোজন মহাসমুদ্রে জলে ডুবে যায়। মহাসমুদ্রের সপ্ত থাল বৃক্ষবৎ দীর্ঘ গভীরে জল থাকে। ষষ্ঠ পঞ্চশতু ত্রিদি, এমনকি এক তালবৃক্ষ গভীরে মহাসমুদ্রে জল আছে। সপ্ত পুরুষের দৈহিক উচ্চতায় ও মহাসমুদ্রে জল থাকে। ষষ্ঠ পঞ্চ শতু ত্রিদি, এমনকি এক পুরুষের দৈহিক উচ্চতায় ও মহাসমুদ্রে জল থাকে। অর্ধপুরুষ মাত্র, পুরুষের গতিমাত্র, হাঁটু মাত্র, পায়ের গাঁট মাত্র মহাসমুদ্রে জল থাকে। যেমন হে ভিক্ষুগণ, শরৎকালে যখন বৃষ্টি দেয়, বৃহৎ ফোঁটায় বাড়িপাট করে, এখানে সেখানে গোপদে জল স্থিত হয়। তদ্রূপ হে ভিক্ষুগণ, তত্র তত্র গোপদে সঞ্চিত মাত্র জল মহাসমুদ্রে স্থিত হয়। ভিক্ষুগণ, পঞ্চম সূর্যের আবির্ভাবকালে মহাসমুদ্রে অঙ্গুলি পরিমাণ জলও থাকে না। তদ্রূপ হে ভিক্ষুগণ, সংস্কার অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অধ্রুব। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ নিরাপদ নয়। তাই হে ভিক্ষুগণ, সংস্কার হতে বিতস্পৃহ হও, অনাসক্ত ভাব প্রাপ্ত হও, বিমুক্ত হও।
হে ভিক্ষুগণ, এমন এক সময় আসে যখন দীর্ঘকাল পর স্বস্থশয্যের আবির্ভাব ঘটে। 60 হে ভিক্ষুগণ, স্বস্থশয্যের আবির্ভাবে এই পৃথিবী এবং পর্বতরাজ সিনেরু উভয়ই দ্রুম নির্গত হয়। দ্রুম বহির্গত করে, দ্রুম উদ্গীরণ করে। যেমন হে ভিক্ষুগণ, কুম্ভকারের চুল্লি প্রজ্বলিত করলে প্রথমে ধোঁয়া নির্গত হয়, ধোঁয়া বহির্গত হয়, ধোঁয়া উদ্গীরণ করে, তদ্রূপ হে ভিক্ষুগণ, যখন ষষ্ঠ সূর্যের আবির্ভাব ঘটে এই পৃথিবী ও পর্বতরাজ সিনেরু ধোঁয়া নির্গত করে, বহির্গত করে, ধোঁয়া উদ্গীরণ করে। তদ্রূপ হে ভিক্ষুগণ, সংস্কার অনিত্য। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ অধ্রুব। ভিক্ষুগণ, সংস্কার তদ্রূপ নিরাপদ নয়। তাই হে ভিক্ষুগণ, সংস্কার হতে বীতস্পৃহ হো, অনাসক্ত বা প্রাপ্ত হো, বিমুক্ত হো। ভিক্ষুগণ, এমন এক সময় আসে যখন সপ্তম সূর্যের আবির্ভাব হয়। 8 হে ভিক্ষুগণ, সপ্তম সূর্যের আবির্ভাবে এই মহাপৃথিবী ও পর্বতরাজ সিনেরু জ্বলে ওঠে, প্রজ্বলিত হয়, একটি অগ্নিশিখার থালার মতো হয়। ভিক্ষুগণ, এই মহাপৃথিবী ও পর্বতরাজ সিনেরু প্রজ্বলিত শিখা বায়ু দ্বারা বিক্ষিপ্ত হয়ে ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছে যায়। হে ভিক্ষুগণ, পর্বতরাজ সিনেরুর প্রজ্বলিত দাহ্যমান ধ্বংসশীল বৃহৎ ঠেস স্কন্ধ প্রভাবে 100 যোজন, 200 যোজন, 300 যোজন, 700 যোজন, 500 যোজন বিস্তৃত সুরাও খণ্ড বিখণ্ড হয়ে যায়। হে ভিক্ষুগণ, প্রজ্বলিত দাহ্যমান মহাপৃথিবী ও পর্বতরাজ সিনেরুর আধাপোড়া কয়লা বা কাঠ কিংবা ছাই তেলের আধপোড়া কাঠ কিংবা ছাই দৃষ্ট হয় না। তদ্রূপ হে ভিক্ষুগণ, সংস্কার অনিত্য। ভিক্ষুগণ, এরূপই সংস্কার অধ্রুব। হে ভিক্ষুগণ, সংস্কার নিরাপদ নয়। সুতরাং হে ভিক্ষুগণ, পার্থিব সব সংস্কারে বীতস্পৃহ হো, অনাসক্ত হো, বিমুক্ত হো। হে ভিক্ষুগণ, কোথায় সেই ঋষি, সেই শ্রদ্ধাবান যিনি চিন্তা করেন এই মহাপৃথিবী ও পর্বতরাজ সিনেরু প্রজ্বলিত হবে, নিঃশেষ হয়ে যাবে এবং থাকবে না? একমাত্র যারা দৃষ্টপট অর্থাৎ যাদের নির্বাণ দর্শন হয়েছে তারা ব্যতীত নয়। ভিক্ষুগণ, পূর্বে সুনেত্র নামে এক শিক্ষক ছিলেন, যিনি তীর্থক অর্থাৎ গতিপথ তৈরিকারক, কাম বিতরাক। হে ভিক্ষুগণ, শিক্ষক সুনেত্রের বহু শত শিষ্য ছিল। তাদেরকে তিনি ব্রহ্মলোকের সহব্যতা অর্থাৎ বন্ধুত্বতা ধর্ম শিক্ষা দিতেন। যে সকল শিষ্য সুনেত্র দ্বারা দেশিত ব্রহ্মলোক সহব্যতা ধর্ম পুরোপুরি শিক্ষা করেছিল, তারা কায়বেদে মৃত্যুর পর সুগতি ব্রহ্মলোকে জন্মগ্রহণ করল। পক্ষান্তরে যেসব শিষ্য ব্রহ্মলোকের সহব্যতা ধর্ম পুরোপুরি শিক্ষা করেনি, তাদের কেহ কেহ পরনির্মিত বশবর্তী দেবগণের সহবতায় জন্মগ্রহণ করে, কেহ কেহ তুষিত দেবতাদের সহব্যতায়, কেহ জাম দেবলোকের সহব্যতায়, কেহ তাবটিংস দেবতাদের সহব্যতায়, কেহ কেহ চতুর্মহারাশিক দেবতাদের সহব্যতায়, কেহ কেহ ক্ষত্রিয় ধনশালীদের সহব্যতায়, কেহ কেহ ধনবান গৃহপতিদের সহব্যতায় জন্মগ্রহণ করে। 10 অতঃপর হে ভিক্ষুগণ, শিক্ষক সুনেত্র এরূপ চিন্তা করেন, মৃত্যুর পর আমি আমার শিষ্য সম গতিপ্রাপ্ত হব, তা বেগবান। এখন হতে আমার উত্তর মৈত্রীভাব পোষণ করা উচিত। তৎপর হে ভিক্ষুগণ, শিক্ষক সুনেত্র 7 বছর যাবৎ মৈত্রীভাব পোষণ করেন। 7 বর্ষ মৈত্রী চিত্ত পোষণ করে 7 সংবৎ বিবর্ত কল্পে এ জগতে পুনরায় জন্মধারণ করেননি। হে ভিক্ষুগণ, সংবর্তমান লোকে, আবাসর লোকে, বিবর্তমান লোকে শূন্য ব্রহ্মাভিমানে উৎপন্ন হন। হে ভিক্ষুগণ,
সেখানে ব্রহ্মা মহাব্রহ্মা অবিভূ অনবিভূত অপরপক্ষে বশীভূত হন। 36 বার শক্র দেবতাদের ইন্দ্র, অনেকবার চক্রবর্তী ধার্মিক রাজা হন। চতুর্প্রান্ত জয়ী সপ্তরত্ন সম্পন্ন রাজ্যে জননিরাপত্তা বিধান করেন। অধিকন্তু তার ছিল সহস্রপুত্র বীর প্রমর্দনকারী। তিনি পৃথিবী সাগর পর্যন্ত বিনা দ্বন্দ্বে বিনা অস্ত্রে ধর্মত শাসন করে বাস করেন। তথাপি হে ভিক্ষুগণ, সেই সুনেত্র আচার্য এরূপ দীর্ঘায়ু এবং স্থায়ী হয়েও জন্ম জোড়া মরণ শোক পরিদেবন দুঃখ দুমনস্য হতে অপরিমুক্ত, দুঃখ হতে পরিমুক্ত নয় বলে আমি ঘোষণা করছি। এর কারণ কি? সার ধর্মের অনুপলব্ধি ও অজ্ঞতাই তার এর কারণ। সার কি কি? 11 হে ভিক্ষুগণ, আর্যশীলের অনুপলব্ধি অজ্ঞতা, আর্য সমাধির অনুপলব্ধি অজ্ঞতা, আর্য প্রজ্ঞার অনুপলব্ধি অজ্ঞতা, আর্য বিমুক্তির অনুপলব্ধি অজ্ঞতা। হে ভিক্ষুগণ, এই আর্যশীলের উপলব্ধি প্রতিবিদ্ধকরণ, আর্য সমাধির উপলব্ধি প্রতিবিদ্ধকরণ, আর্য প্রজ্ঞার উপলব্ধি প্রতিবিদ্ধকরণ, আর্য বিমুক্তির উপলব্ধি প্রতিবিদ্ধকরণ সম্ভব। ভবতৃষ্ণা ছিন্ন হলে, ভবের বন্ধন ক্ষীণ হলে পুনঃ সংসারে আগমন করতে হয় না। ভগবান এরূপ বললেন। এরূপ বলে সুগত অতঃপর বললেন, শীল সমাধি প্রজ্ঞা এবং অনুত্তর বিমুক্তি জেনেছেন এসব ধর্ম গৌতম যশস্বী। এরূপে হয়ে অভিজ্ঞাত ধর্মবুদ্ধ বলেন ভিক্ষুগণে, দুঃখান্তকারী সস্তা সুকুষ্মান পরিনিবৃত। 3 নগরোপম সূত্র 67.1 হে ভিক্ষুগণ, যখন কোনো রাজার নগর সীমানায় দুর্গের সপ্ত আবশ্যক দ্রব্য দ্বারা কোনো দুর্গ সুপরিক্ষিপ্ত অর্থাৎ পরিপূর্ণ থাকে এবং ইচ্ছাক্রমে সহজে ও বিনা কষ্টে 4 প্রকার সরবরাহ লাভ করে থাকে, তখন এটা উক্ত হয় যে কোনো বহিঃশত্রু বা বিশ্বাসঘাতক সহযোগী দ্বারা রাজদুর্গ ক্ষতিগ্রস্ত হতে পারে না। কোন সপ্ত আবশ্যক দ্রব্য দ্বারা দুর্গ সুপরিপূর্ণ থাকে? 2 হে ভিক্ষুগণ, রাজার সীমানায় দুর্গ গভীরে সুন্দরভাবে খনিত অতল স্তম্ভ কর্তিত থাকে। এই প্রথম আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য। 3 পুনঃ হে ভিক্ষুগণ, রাজদুর্গে থাকে গভীর ও বিস্তৃত পরিখা। এই দ্বিতীয় আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য। 4 পুনঃ হে ভিক্ষুগণ, দুর্গের চতুর্দিকে উচ্চ ও বিস্তৃত রাস্তা থাকে। এই তৃতীয় আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য। 5 হে ভিক্ষুগণ, রাজার দুর্গে বহু বল্লম তরবারি থাকে। এই চতুর্থ আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য। 6 পুনঃ হে ভিক্ষুগণ, দুর্গে বহু সৈন্য থাকে, যেমন মহৎ অশ্বারোহী, রথারোহী, ধনুর্ধারী, উন্নত মানের বাহক, সৈন্যদের বাসস্থান নির্দেশ দানের অফিসার, পিণ্ড সরবরাহকারী, খ্যাতিবান রাজপুত্র, অত্যন্ত বিপজ্জনক যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য নির্বাচিত সৈন্যদল, নাগ সদৃশ সাহসী শক্তিবান পুরুষ, সাহসী যোদ্ধা এবং দাসপুত্র ইত্যাদি। এই পঞ্চম আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য। 7 পুনঃ হে ভিক্ষুগণ,
যেখানে থাকে চালাক, বুদ্ধিমান, বিবেচক, দ্বার রক্ষক, যে অপরিচিতকে প্রবেশ করতে দেয় না এবং পরিচিতদেরকে প্রবেশ দান করে। এই সমস্ত আবশ্যক দ্রব্য দ্বারা রাজ সীমানায় দুর্গ সুরক্ষিত থাকে অভ্যন্তর নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য। 8. পুনঃ হে ভিক্ষুগণ, রাজদুর্গে আচ্ছাদনী যুক্ত উচ্চ ও প্রশস্ত দুর্গ প্রাচীর ও থাকে। এই সপ্তম আবশ্যক দ্রব্য দ্বারা অভ্যন্তর বারগ্রস্ত নিবাসীদের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজসীমানায় দুর্গ সুরক্ষিত থাকে। এই সপ্ত আবশ্যক বিষয়ে দুর্গ ভালোভাবে রক্ষিত থাকে। যে 4 প্রকার আবশ্যক দ্রব্য ইচ্ছাক্রমে সহজে বিনা কষ্টে দুর্গে লাভ করে থাকে সেগুলি কি কি? 9. হে ভিক্ষুগণ, রাজসীমানায় দুর্গে অভ্যন্তর ভাগের জনগণের সুবিধা, আরাম, আয়াস, মঙ্গলের জন্য এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য বহু তৃণকাস্ত জল সঞ্চিত থাকে। 10. পুনঃ হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম, আয়াস, মঙ্গল এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য দুর্গে শালী জপ সঞ্চিত থাকে। 11. পুনঃ হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম, আয়াস, মঙ্গল এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য দুর্গে তিল, মুগ, মাছ, শস্য সঞ্চিত থাকে। 12. পুনঃ হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম, আয়াস, মঙ্গল এবং বাহ্যিক উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য দুর্গে বহু ভোজ্য সঞ্চিত থাকে, যেমন সর্পি, নবনীত, তৈল, মধু, চিনি, লবণ। এই 4 প্রকার আবশ্যক দ্রব্য ইচ্ছাক্রমে অতি সহজে বিনা কষ্টে লাভ করে থাকে। যখন হে ভিক্ষুগণ এই সপ্তবিধ আবশ্যক দ্রব্য দ্বারা রাজদুর্গ সুরক্ষিত থাকে এবং ইচ্ছাক্রমে অতি সহজে বিনা কষ্টে 4 প্রকার দ্রব্য লাভ করা যায়, এটা উক্ত হয় যে কোনো বহি শত্রু বা বিশ্বাসঘাতক সহযোগী দ্বারা রাজদুর্গ ক্ষতিগ্রস্ত হতে পারে না। তদ্রূপ হে ভিক্ষুগণ, যখন আর্য শ্রাবক সপ্ত ধর্ম সমন্বিত হয় এবং সারদিয়ান অভিসতিশিক অর্থাৎ উচ্চতর মানসিক যা ইহ জীবনের সুখ আনয়ন করে তা ইচ্ছাক্রমে অতি সহজে বিনা কষ্টে লাভ করে। হে ভিক্ষুগণ, এই আর্য শ্রাবক মার কর্তৃক নষ্ট হতে পারে না, পাপমতি দ্বারা নষ্ট হতে পারে না। কোন সপ্ত ধর্ম সমন্বিত হয়? 13. যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গের গভীর তলদেশ উত্তমভাবে খনিত অচল স্তম্ভ প্রতীত থাকে। তদ্রূপ আর্য শ্রাবক শ্রদ্ধাশীল হয়, তথাগতের বুদ্ধিকে শ্রদ্ধা করে, সেই ভগবান অর্হৎ সম্যক সমুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পুরুষ ধম্ম সারথি দেব মনুষ্যগণের শাস্তা বুদ্ধ ভগবান। হে ভিক্ষুগণ, স্তম্ভ সদৃশ শ্রদ্ধা দ্বারা আর্য শ্রাবক অকুশল পরিত্যাগ করে কুশল বৃদ্ধি করে, সাবদ্ধ অর্থাৎ নিন্দনীয় বিষয় পরিহার করে, অনবদ্য অনিন্দনীয় ভাবে সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। এই সেই প্রথম স্বধর্ম সমন্বিত হয়। 14. যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে গভীর ও বিস্তৃত পরিকাঠাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, একজন আর্য শ্রাবক হিরিসম্পন্ন হয়, কায় দুশ্রিত বিষয়ে লজ্জাশীল হয়, বাক দুশ্রিত্রে ও মনোদুশ্রিত্রে লজ্জাশীল হয়, পাপ অকুশল ধর্মাধীন হতে লজ্জা করে। হে ভিক্ষুগণ, পরিকা সদৃশ হিরি দ্বারা আর্য শ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিহার করে, অনিন্দনীয় ভাবে সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। সে
এই দ্বিতীয় ধর্ম দ্বারা বিভূষিত হয়। 15 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গের চতুর্দিকে উচ্চ ও বিস্তৃত রাস্তা থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, একজন আর্য শ্রাবকের 10টি বই আছে। কায় বাক্য মনোদোষরিত দ্বারা দোষযুক্ত হতে ভয় করে, সে পাপ ও অকুশল ধর্মাধীন হতে ভয় করে। হে ভিক্ষুগণ, চতুর্দিক বিস্তৃত উচ্চ ও বিস্তৃত রাস্তা সদৃশ দোষ বয় দ্বারা আর্য শ্রাবক অকুশল পরিহার করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিহার করে, অনিন্দনীয়ভাবে সে আত্মশুদ্ধিতা রক্ষা করে, সে এই তৃতীয় স্বধর্ম দ্বারা বিভূষিত হয়। 16 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে বহু বল্লম ও অস্ত্র থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, একজন আর্য শ্রাবক বহু শ্রুতধর শ্রুত বিষয়ের সঞ্চয়াগার হয়, যে ধর্মের আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, সার্থক সব্যঞ্জক অর্থযুক্ত ব্যঞ্জনযুক্ত সমগ্র পরিপূর্ণ পরিশুদ্ধ ব্রহ্মচর্য ঘোষণা করে, তদ্রূপ ধর্মে বহু শ্রুত হয়, প্রতিজ্ঞাবদ্ধ হয়, উক্তি দ্বারা পরিচিত, অন্তরে অনুধ্যানকৃত, দৃষ্টি দ্বারা সুপ্রতিবিদ্ধ। হে ভিক্ষুগণ, জ্ঞানরূপ অস্ত্র দ্বারা আর্য শ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিহার করে, অনিন্দনীয়ভাবে সে আত্মশুদ্ধিতা রক্ষা করে, সে এই চতুর্থ স্বধর্ম দ্বারা বিভূষিত হয়। 17 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে বহু সৈন্য থাকে, যেমন মাহুত, গজারোহী, অশ্বারোহী, রথারোহী, ধনুর্ধারী, উন্নত মানের বাহক, সৈন্যদের বাসস্থান নির্দেশক, অফিসার, পিণ্ড সরবরাহকারী, যশস্বী রাজপুত্র, অত্যন্ত বিপজ্জনক যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য নির্বাচিত সৈন্যদল, নাগসম সাহসী শক্তিবান পুরুষ, সাহসী যোদ্ধা, দাসপুত্র, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্য শ্রাবক অকুশল ধর্ম ক্ষয় করার জন্য আরাধ্য বীর্য হয়ে বিহার করে, কুশল ধর্ম অনুসরণ করে শক্তিশালী দৃঢ় পরাক্রমী হয়, কুশল ধর্মে অপতনশীল হয়। হে ভিক্ষুগণ, বীর্যরূপ সশস্ত্র শক্তি দ্বারা আর্য শ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিত্যাগ করে, অনিন্দনীয় বিষয় অনুশীলন করে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে, এই পঞ্চম স্বধর্ম দ্বারা সে বিভূষিত হয়। 18 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে থাকে চালাক, বুদ্ধিমান, বিবেচক, দৈবারিক, যে অপরিচিত ব্যক্তিকে প্রবেশ করতে দেয় না এবং পরিচিত ব্যক্তিকে স্বচ্ছন্দে প্রবেশ দান করে, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্য শ্রাবক পরম স্মৃতিমান হয়। এরূপ সর্বোত্তম স্মৃতি সম্পন্ন হয় যে দীর্ঘকাল পূর্বেকৃত বাসিত বিষয় ও স্মরণ অনুসরণ করতে সক্ষম হয়। হে ভিক্ষুগণ, স্মৃতিরূপ দ্বার রক্ষক আর্য শ্রাবক অকুশল পরিত্যাগ করে, কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিত্যাগ করে, অনবদ্য বিষয় অনুশীলন করে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে, এই ষষ্ঠ স্বধর্ম দ্বারা সে বিভূষিত হয়। 19 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরে বসবাসকারী জনগণকে বাহ্যিক প্রতিঘাত হতে সুরক্ষার জন্য রাজদুর্গে আচ্ছাদনীযুক্ত উচ্চ ও প্রশস্ত দুর্গ প্রাচীর থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্য শ্রাবক প্রজ্ঞাবান হয়, উদয় অস্ত বৃদ্ধি ও ক্ষয় গামিনী প্রজ্ঞায় বিভূষিত হয়, সম্যকভাবে দুঃখ ক্ষয় গামিনী আর্য নির্ভেদক প্রজ্ঞা, অর্থাৎ যে প্রজ্ঞা দ্বারা
আর্যগণ প্রতিবিদ্ধ করতে সক্ষম, সেই প্রজ্ঞা দ্বারা বিভূষিত। হে ভিক্ষুগণ, প্রজ্ঞারূপ আচ্ছাদনী সম্পন্ন আর্য শ্রাবক অকুশল পরিত্যাগ করে কুশল বৃদ্ধি করে, নিন্দনীয় বিষয় পরিত্যাগ করে অনিন্দনীয় বিষয় অনুশীলন করে, সে আত্মশুদ্ধিতা রক্ষা করে। এই সপ্ত স্বধর্ম দ্বারা সে বিভূষিত হয়। সে এই সপ্ত স্বধর্ম দ্বারা বিভূষিত হয় কোন সার ধ্যান অবিচ্ছতিশিক, যা ইহজীবনে সুখ আনয়ন করে, তা ইচ্ছাক্রমে অতি সহজে বিনা কষ্টে সে লাভ করে। 20 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম আয়েস ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে বহু তৃণকাষ্ঠ জল সঞ্চিত থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক কামনা ও অকুশল ধর্ম হতে বিরত হয়ে বিতর্ক ও বিচার সহিত নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করে, তার নিজ সুবিধার জন্য, আরামের জন্য, মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য। 21 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম আয়েস ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে বহু শালিজব সঞ্চিত থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক বিতর্ক ও বিচার প্রশমিত আধ্যাত্মিক সম্প্রসাদ ও একাগ্রতাযুক্ত অবিতর্ক বিচারবিহীন সমাধিজনিত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে, তার নিজ সুবিধা, আরাম ও মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য। 22 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম আয়েস ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে তিল, মুখ, মাছ, শস্য সঞ্চিত থাকে, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক প্রীতিতে বিরাগ উৎপন্ন হওয়ায় উপেক্ষাশীল হয়ে বিহার করে এবং স্মৃতি ও সম্প্রজ্ঞাত হয়ে কায়িক সুখ অনুভব করে, আর্যগণ যাকে উপেক্ষক স্মৃতিমান সুখবিহারী বলে অভিহিত করেন, সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে তার নিজ সুবিধা, আরাম ও মঙ্গলের জন্য, নির্বাণের প্রবেশের জন্য। 23 যেমন হে ভিক্ষুগণ, অভ্যন্তরস্থ জনগণের সুযোগ সুবিধা, আরাম আয়েস ও মঙ্গলের জন্য, বাহ্যিক প্রতিঘাত হতে রক্ষা পাওয়ার জন্য রাজদুর্গে বহু ভোজ্য সঞ্চিত থাকে, যেমন সর্পি, নবনীত, তোয়েল, মধু, চিনি এবং লবণ, তদ্রূপ হে ভিক্ষুগণ, আর্যশ্রাবক শারীরিক সুখ দুঃখ পরহীন পূর্বে মানসিক সমনস্য দমনস্য সুখ দুঃখ হস্তগত হয়, সেই না দুঃখ না সুখ উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে, তার নিজ সুবিধা, আরাম ও মঙ্গলের জন্য, নির্বাণে প্রবেশের জন্য। এই সার ধ্যান অবিচ্ছতিশিক দৃষ্ট ধর্ম সুখবিহারী ইচ্ছাক্রমে অতি সহজে বিনা কষ্টে লাভ করে। হে ভিক্ষুগণ, যখন আর্যশ্রাবক এই সপ্ত স্বধর্মে বিভূষিত হয়, এই সার ধ্যান অবিচ্ছতিশিক দৃষ্ট ধর্ম সুখবিহারী সে ইচ্ছাক্রমে অতি সহজে বিনা কষ্টে লাভ করে। এই আর্যশ্রাবক মার কর্তৃক পাপমতি কর্তৃক বিনষ্ট হওয়ার নয় বলে কথিত। 4 ধর্মজ্ঞ সূত্র 68.1 হে ভিক্ষুগণ, সপ্ত ধর্মে গুণান্বিত ভিক্ষু দান দেওয়ার যোগ্য, আনন্দ চিত্তে দানের যোগ্য, শ্রদ্ধা দান লাভের যোগ্য, অঞ্জলি যোগ্য, জগতে শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। সপ্ত কি কি? 2 হে ভিক্ষুগণ, এক্ষেত্রে একজন ভিক্ষু ধর্মজ্ঞ, অর্থজ্ঞ, আত্মজ্ঞ, মাত্রাজ্ঞ, খালজ্ঞ, পরিষদজ্ঞ এবং মহৎ ও নিষ্কৃষ্ট পুরুষজ্ঞ হয়। ভিক্ষুগণ, কিরূপে একজন ভিক্ষু ধর্মজ্ঞ হয়? 3 এক্ষেত্রে হে ভিক্ষুগণ, একজন ভিক্ষু ধর্ম জানে, সূত্র জ্ঞেয়,
ব্যাকরণ গাঁথা উদান ইতিবত্তুক জাতক অদ্ভুত ধর্ম বেদাল্য ইত্যাদি। হে ভিক্ষুগণ, ভিক্ষু যদি ধর্মসূত্র জ্ঞেয় ব্যাকরণ গাঁথা উদান ইতিবত্তুক জাতক অদ্ভুত ধর্ম বেদাল্য না জানত, তাহলে ধর্মজ্ঞ বলে অভিহিত হতো না। যেহেতু হে ভিক্ষুগণ, ভিক্ষু ধর্ম জানে, সূত্র জ্ঞেয় ব্যাকরণ গাঁথা উদান ইতিবত্তুক জাতক অদ্ভুত ধর্ম বেদাল্য জানে, সেহেতু ধর্মজ্ঞ বলে অভিহিত। ধর্মজ্ঞ এরূপ এবং কিরূপে সে অর্থজ্ঞ হয়। 4. এক্ষেত্রে হে ভিক্ষুগণ, একজন ভিক্ষু সেই বাসিত বিষয়ের অর্থ জানে, এটা এই বাসিত বিষয়ের অর্থ, ওটা ওই বাসিত বিষয়ের অর্থ। হে ভিক্ষুগণ, ভিক্ষু যদি সেই বাসিত বিষয়ের অর্থ না জানত, এটা এই বাসিত বিষয়ের অর্থ, ওটা ওই বাসিত বিষয়ের অর্থ, তাহলে সে অর্থজ্ঞ বলে অভিহিত হতো না। হে ভিক্ষুগণ, যেহেতু ভিক্ষু সেই বাসিত বিষয়ের অর্থ জানে, এটা এই বাসিত বিষয়ের অর্থ, ওটা ওই বাসিত বিষয়ের অর্থ, সেই কারণে সে অর্থজ্ঞ বলে অভিহিত। ধর্মজ্ঞ অর্থজ্ঞ এরূপ এবং আত্মজ্ঞ কিরূপ। 5. এক্ষেত্রে হে ভিক্ষুগণ, ভিক্ষু নিজেকে জানে, শ্রদ্ধাশীল, বিদ্যা ত্যাগ প্রজ্ঞা উত্তোৎপন্নমতি, তাই আমি অতটুকু। হে ভিক্ষুগণ, ভিক্ষু যদি নিজেকে এরূপ না জানত, শ্রদ্ধাশীল, বিদ্যা প্রজ্ঞা প্রত্যয়পূর্ণমতি, তাই আমি এতটুকু, তাহলে আত্মজ্ঞ বলে অভিহিত হতো না। হে ভিক্ষুগণ, যেহেতু ভিক্ষু নিজকে জানে, শ্রদ্ধাশীল, বিদ্যা ত্যাগ প্রজ্ঞা প্রত্যুৎপন্নমতি, তাই আমি এতটুকু, সে কারণে সে আত্মজ্ঞ বলে অভিহিত। ধর্মজ্ঞ আত্মজ্ঞ এরূপ এবং মাত্রাজ্ঞ কিরূপ। 6. হে ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু আবশ্যক দ্রব্যাদি যেমন চিবর, পিণ্ডপাত, শয্যাসন, গিলান প্রত্যয়, ভোজ্য ইত্যাদি প্রতিগ্রহণের মাত্রা জানে। হে ভিক্ষুগণ, ভিক্ষু যদি আবশ্যক দ্রব্যাদি যেমন চিবর, পিণ্ডপাত, শয্যাসন, গিলান প্রত্যয়, ভোজ্য ইত্যাদি প্রতিগ্রহণের মাত্রা না জানত, তাহলে মাত্রাজ্ঞ বলে অভিহিত হতো না। হে ভিক্ষুগণ, যেহেতু ভিক্ষু আবশ্যক দ্রব্যাদি যেমন চিবর, পিণ্ডপাত, শয্যাসন, গিলান প্রত্যয়, ভোজ্য ইত্যাদি প্রতিগ্রহণের মাত্রা সম্পর্কে অবহিত, সেহেতু মাত্রাজ্ঞ বলে অভিহিত। ধর্মজ্ঞ অর্থজ্ঞ আত্মজ্ঞ মাত্রাজ্ঞ এরূপ এবং কালজ্ঞ কিরূপ। 7. এক্ষেত্রে হে ভিক্ষুগণ, ভিক্ষু সময় জানে, এটা আবৃত্তির কাল, এটা প্রশ্ন জিজ্ঞাসা করার কাল, এটা উদ্যোগ করার কাল, এটা নির্জনতার উপযুক্ত কাল। হে ভিক্ষুগণ, ভিক্ষু যদি সময় না জানত, এটা আবৃত্তির কাল, এটা প্রশ্ন জিজ্ঞাসা করার কাল, এটা উদ্যোগ করার কাল, এটা নির্জনতার উপযুক্ত কাল, তাহলে কালজ্ঞ বলে অভিহিত হতো না। যেহেতু ভিক্ষু কাল সম্পর্কে অবহিত, এটা আবৃত্তির কাল, এটা প্রশ্ন জিজ্ঞাসা করার কাল, এটা উদ্যোগ করার কাল, এটা নির্জনতার উপযুক্ত কাল, সে কারণে ভিক্ষু মাত্রাজ্ঞ কালজ্ঞ বলে অভিহিত। ধর্মজ্ঞ অর্থজ্ঞ আত্মজ্ঞ কালজ্ঞ এরূপ এবং পরিষদজ্ঞ কিরূপ। 8. এক্ষেত্রে হে ভিক্ষুগণ, ভিক্ষু পরিষদকে জানে, এটা ক্ষত্রিয় পরিষদ, এটা ব্রাহ্মণ পরিষদ, এটা গৃহপতি পরিষদ, এটা শ্রমণ পরিষদ, সেখানে এভাবে উপস্থিত হওয়া উচিত, এভাবে দাঁড়ানো উচিত, এভাবে উপবেশন করা উচিত, এভাবে কথা বলা উচিত, এভাবে তঞ্চিভাব ধারণ করা উচিত। হে ভিক্ষুগণ, ভিক্ষু যদি এরূপ না জানত, এটা ক্ষত্রিয় পরিষদ, এটা ব্রাহ্মণ পরিষদ, এটা গৃহপতি পরিষদ, এটা শ্রমণ পরিষদ, সেখানে এভাবে উপস্থিত হওয়া উচিত, এভাবে দাঁড়ানো উচিত, এভাবে উপবেশন করা উচিত, এভাবে কথা বলা উচিত, এভাবে তঞ্চিভাব ধারণ করা উচিত,
তাহলে পরিষদজ্ঞ বলে অভিহিত হতো না। যেহেতু হে ভিক্ষুগণ, ভিক্ষু পরিষদজ্ঞকে জানে, এটা ক্ষত্রিয় পরিষদ, এটা ব্রাহ্মণ পরিষদ, এটা গৃহপতি পরিষদ, এটা শ্রামণ পরিষদ, সেখানে এভাবে উপস্থিত হওয়া উচিত, এভাবে দাঁড়ানো উচিত, এভাবে উপবেশন করা উচিত, এভাবে কথা বলা উচিত, এভাবে তুঞ্চি ভাব ধারণ করা উচিত। সেই কারণে ভিক্ষু পরিষদজ্ঞ বলে অভিহিত। ধর্মজ্ঞ, অর্থজ্ঞ, মাত্রাজ্ঞ, কালজ্ঞ, পরিষদজ্ঞ এরূপ। মহৎ ও নিকৃষ্ট পুরুষজ্ঞ কিরূপ নয়। এক্ষেত্রে হে ভিক্ষুগণ, ভিক্ষুর নিকট জনগণ দ্বিবিধ উপায়ে জ্ঞাত হয়। দুজন লোকের মধ্যে একজন আর্যদের দর্শনেশ্বু, অপরজন দর্শনেশ্বু নয়। যে ব্যক্তি আর্যদের দর্শনেশ্বু নয়, সেজন্য সে নিন্দার্হ, কিন্তু অপরপক্ষে যে ব্যক্তি আর্যদের দর্শনেশ্বু, সে তার জন্য প্রশংসাহ। আর্য দর্শনে দুজন ব্যক্তির মধ্যে একজন সধর্ম শ্রবণেচ্ছু, অপরজন নয়। যে ব্যক্তি সধর্ম শ্রবণে অনিচ্ছুক, সে কারণে নিন্দার্হ। যে ব্যক্তি সধর্ম শ্রবণে ইচ্ছুক, সে তার জন্য প্রশংসাহ। সধর্ম শ্রবণে দুই ব্যক্তির মধ্যে একজন সূত্র তৎপর, অপরজন সূত্র তৎপর নয়। একজন সূত্র তৎপর হয়ে ধর্ম শ্রবণ করে, অপরজন তদ্রূপ শ্রবণ করে না। যে ব্যক্তি সূত্রবিহীন হয়ে ধর্ম শ্রবণ করে, সেজন্য নিন্দার্হ। অপর পক্ষে সূত্র তৎপর হয়ে ধর্ম শ্রবণ করে, সে তার জন্য প্রশংসাহ। দুই ব্যক্তি সূত্রযুক্ত হয়ে ধর্ম শ্রবণ করে, তাদের মধ্যে একজন শ্রবণ করে ধর্ম ধারণ করে, অপরজন ধারণ করে না। যে ব্যক্তি শ্রবণ করে ধর্ম ধারণ করে না, সে তার জন্য নিন্দাহ। যে ব্যক্তি শ্রবণ করে ধর্ম ধারণ করে, তার জন্য সে প্রশংসাহ। দুই ব্যক্তি ধর্ম শ্রবণ করে ধারণ করে, তাদের মধ্যে একজন অন্তরে ধারণকৃত ধর্মের অর্থ পরীক্ষা করে, অপরজন তা করে না। যে ব্যক্তি অন্তরে ধারণকৃত ধর্মের অর্থ পরীক্ষা করে না, সে তার জন্য নির্দাহ। অপরপক্ষে যে ব্যক্তি তা পরীক্ষা করে, সে সেজন্য প্রশংসাহ। দুই ব্যক্তি ধারণকৃত ধর্মের পরীক্ষা করে, তাদের মধ্যে একজন অর্থ জেনে ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুধর্ম প্রতিপন্ন, অর্থাৎ ধর্মানুরূপ চলে, এরূপ প্রতিপন্ন হয়। অপর ব্যক্তি অর্থ জেনে ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুরূপ চলে না। যে ব্যক্তি অর্থ জেনে ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুরূপ চলে না, সে সেজন্য নিন্দার্হ। যে ব্যক্তি অর্থ জেনে ধর্ম জ্ঞাত হয়ে ধর্মানুরূপ চলে, সে সেজন্য প্রশংসাহ। অর্থ জ্ঞাত হয়ে ধর্ম জেনে ধর্মানুধর্ম প্রতিপন্ন দুই ব্যক্তির মধ্যে একজন আত্মহিতে প্রতিপন্ন, পরহিতে নহে, অপরজন আত্মহিত ও পরহিতে প্রতিপন্ন। যে ব্যক্তি আত্মহিতে প্রতিপন্ন, পরহিতে নহে, সেজন্য সে তার জন্য নিন্দার্হ। যে ব্যক্তি আত্মহিত ও পরহিতে প্রতিপন্ন, সে কারণে প্রশংসাহ। এভাবে হে ভিক্ষুগণ, একজন ভিক্ষুর নিকট ব্যক্তি দ্বিবিধ উপায়ে জ্ঞাত হয়। হে ভিক্ষুগণ, এরূপে ভিক্ষু মহৎ ও নিকৃষ্ট পুরুষজ্ঞ হয়। হে ভিক্ষুগণ, এই সপ্ত ধর্মে গুণান্বিত ভিক্ষু আহ্বানের যোগ্য, দান দেওয়ার যোগ্য, আনন্দ চিত্তে দানের যোগ্য, শ্রদ্ধা দান লাভের যোগ্য, অঞ্জলি যোগ্য, জগতের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। 5. পারিচ্ছাট্টাকা সূত্র 69.1। হে ভিক্ষুগণ, যে সময় তাবটিংশ দেবগণের পারিচ্ছাট্টাকা কবিলায় পত্রহীন শুষ্ক হয়ে যায়, তখন হে ভিক্ষুগণ, তাবটিংশ দেবগণ অত্যন্ত আনন্দিত হয়। পারিচ্ছাট্টাকা কবিলার বৃক্ষ এখন পত্র বিশুষ্ক, অনতি বিলম্বে পত্র ঝরে পড়বে। হে ভিক্ষুগণ, যে সময়ে তাবটিংশ দেবগণের পারিচ্ছাট্টাকা কবিলার বৃক্ষের পত্র ঝরে পড়তে শুরু করল, তখন হে ভিক্ষুগণ, তাবটিংশ দেবগণ অত্যন্ত আনন্দিত হয়। এখন
পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের পত্রসমূহ ঝরে পড়েছে। অনতি বিলম্বে এখন প্রতিটি কুড়ি মুকুলিত হবে। যে সময়ে হে ভিক্ষুগণ তাপটিংস দেবগণের পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের খড়ি গজায়, সে সময় তাপটিংস দেবগণ অত্যন্ত আনন্দিত হয়। এখন পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের খড়ি গজিয়াছে, শীঘ্র নবপল্লব জন্মাবে। যে সময়ে হে ভিক্ষুগণ নবপল্লব মেলে, তখন তাপটিংস দেবগণ অত্যন্ত আনন্দিত হয়। এখন পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের নবপল্লব মেলেছে, অনতি বিলম্বে এখন বৃক্ষের পুষ্প জন্মাবে। হে ভিক্ষুগণ, যে সময়ে পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের পুষ্প আকার ধারণ করেছে, তখন তাপটিংস দেবগণ অত্যন্ত আনন্দিত হয়। এখন কবিলার বৃক্ষের পুষ্প আকার ধারণ করেছে, অনতি বিলম্বে এখন রক্তপদ্ম সদৃশ পুষ্প আকার ধারণ করবে। হে ভিক্ষুগণ, যে সময়ে তাপটিংস দেবগণের পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের রক্তপদ্ম সদৃশ পুষ্প আকার ধারণ করে, তখন তাপটিংস দেবগণ অত্যন্ত আনন্দিত হয়। এখন পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের রক্তপদ্ম সদৃশ পুষ্প আকার ধারণ করেছে, অনতি বিলম্বে তাপটিংস দেবগণের পারিশ্বার টাকা বৃক্ষের পুষ্প সম্পূর্ণ পুরস্ফুটিত হবে। হে ভিক্ষুগণ, যে সময়ে পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের পুষ্প সম্পূর্ণ পুরস্ফুটিত হয়, তখন হে ভিক্ষুগণ তাপটিংস দেবগণ অত্যন্ত আনন্দিত হয়ে 4 মাস দিব্য পঞ্চ কামগুণে সমর্পিত সমঙ্গীভূত হয়ে পারিশ্বার টাকা কবিলার বৃক্ষমূলে আমোদ প্রমোদ করে। হে ভিক্ষুগণ, যখন পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের পুষ্প সম্পূর্ণ প্রস্ফুটিত হয়, তখন এই চতুর্দিকে 50 যোজন পর্যন্ত উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে, পুষ্পের সুগন্ধে 100 যোজন বিস্তার লাভ করে। এটা পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের প্রভাব। 2. তদ্রূপ হে ভিক্ষুগণ, যে সময়ে আর্য শ্রাবক আগার হতে অনাগারিক জীবনে প্রবজ্য লাভের চিন্তা করে, তখন হে ভিক্ষুগণ আর্য শ্রাবক তাপটিংস দেবগণের পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের পত্র সদৃশ চিহ্ন হয়ে যায়। হে ভিক্ষুগণ, যে সময়ে আর্য শ্রাবক কেশ শ্বশ্রু সেদন করে কাঁসাই বস্ত্রে আচ্ছাদিত হয়ে আগার হতে অনাগারিক প্রবর্জিত হয়, তখন হে ভিক্ষুগণ আর্য শ্রাবক তাপটিংস দেবতাদের পারিশ্বার টাকা কবিলার বৃক্ষের পতিত পত্র সদৃশ। যখন হে ভিক্ষুগণ আর্য শ্রাবক কামনা ও অকুশল ধর্ম হতে বিরত হয়ে বিতর্ক ও বিচার সহিত নির্জনতা জনিত প্রীতিসুখ সম্বন্ধিত প্রথম জ্ঞান লাভ করে অবস্থান করে, তখন হে ভিক্ষুগণ তাপটিংস দেবতাদের পারিশ্বার টাকা কবিলা বৃক্ষ সদৃশ তার করি জন্মায়। হে ভিক্ষুগণ, যে সময়ে আর্য শ্রাবক বিতর্ক ও বিচার প্রশমিত আধ্যাত্মিক সম্প্রসাদ ও একাগ্রতাযুক্ত অবিতর্ক বিচারবিহীন সমাধিজনিত প্রীতিসুখ সম্বন্ধিত দ্বিতীয় জ্ঞান লাভ করে অবস্থান করে, তখন হে ভিক্ষুগণ আর্য শ্রাবকের তাপটিংস দেবগণের পারিশ্বার টাকা কবিলার বৃক্ষ সদৃশ পত্রপল্লব বের হয়। হে ভিক্ষুগণ, যে সময়ে আর্য শ্রাবক প্রীতিতে বিরাগ উৎপন্ন হওয়ায় উপেক্ষাশীল না সুখ না দুঃখ হয়ে অবস্থান করে এবং স্মৃতি ও সম্প্রজ্ঞাত হয়ে কায়িক সুখ অনুভব করে, আর্যগণ যাকে উপেক্ষক স্মৃতি সুখবিহারী বলে অভিহিত করেন, সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে, তখন হে ভিক্ষুগণ আর্য শ্রাবকের তাপটিংস দেবগণের পারিশ্বার টাকা কবিলা বৃক্ষের পুষ্পদলের ন্যায় আকার নেয়
যখন হে ভিক্ষুগণ আর্য শ্রাবক কায়িক সুখ দুঃখ প্রহীন পূর্বেই মানসিক সমনস্য দমনস্য অষ্টগত হয়, সেই না দুঃখ না সুখ উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি নামক সুতত্ব ধ্যান লাভ করে অবস্থান করে, তখন হে ভিক্ষুগণ তাপটিংস দেবগণের পারিষাটাক্ষ কবিলা বৃক্ষের ন্যায় আর্য শ্রাবকের রক্ত পদ্মবট পুষ্পকার লাভ করে। হে ভিক্ষুগণ, যে সময়ে আর্য শ্রাবক আসক্তি ক্ষয় করে অনাসক্ত চেত বিমুক্ত প্রজ্ঞা বিমুক্তি দৃষ্টি বিমুক্তি দৃষ্ট ধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রাপ্ত হয়ে অবস্থান করে, তখন হে ভিক্ষুগণ তাপটিংস দেবগণের পারিষাটাক্ষ কবিলার বৃক্ষের ন্যায় আর্য শ্রাবকের পুষ্প প্রস্ফুটিত সম্পূর্ণ হয়। সে সময়ে হে ভিক্ষুগণ পৃথিবীবাসী দেবগণ চিৎকার করে উঠে, অমুক অমুক নামের এই আয়ুষ্মান অমুক আয়ুষ্মানের শ্রদ্ধাজীবী অমুক গ্রাম বা নিগম হতে আগার ত্যাগ করে অনাগারিক প্রবজ্জিত, সে আসক্তি ক্ষয় করে অনাসক্ত চেত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি দৃষ্ট ধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করতেছে। পৃথিবীবাসী দেবগণের এই শব্দ চতুর্মহারাজিক তাপটিংস জাম তচিত নির্মারতি পরনির্মিত বশবর্তী বর্মকায়িক দেবগণ দ্বারা ধ্বনিত প্রতিধ্বনিত হয়। অহে অমুক আয়ুষ্মানের শ্রদ্ধাজীবী অমুক আয়ুষ্মান অমুক গ্রাম বা নিগম হতে আগার ত্যাগ করে অনাগারিক প্রবজ্জা লাভ করে আসক্তি ক্ষয় করে অনাচক্তি চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি দৃষ্টধর্মে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করতেছে। এভাবে সেখানে সেই মুহূর্তেই ব্রহ্মলোক পর্যন্ত এই শব্দ পৌঁছে যায়। এটা কিনা সব ভিক্ষুর প্রভাব। 6. সৎকার সম্মান সূত্র 70.1 অতঃপর নির্জন বাসকালে আয়ুষ্মান চারিপুত্রের মনে এই পরিবিতর্ক উৎপন্ন হলো, যদি একজন ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায় তাহলে কাকে তার সম্মান করা গৌরব করা ও উপনিশ্রয়ে থাকা উচিত। তখন তিনি এরূপ চিন্তা করলেন, যদি একজন ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায় তাহলে শাস্ত্রকে সম্মান গৌরব করুক এবং তাকে উপনিশ্রয় করুক। ভিক্ষু যদি ধর্মকে বৃদ্ধি করতে চায় তাহলে শাস্ত্রকে সম্মান গৌরব করুক এবং তাকে উপনিশ্রয় করুক। ভিক্ষু যদি ধর্মকে বৃদ্ধি করতে চায় তাহলে শাস্ত্রকে সম্মান গৌরব করুক এবং তাকে উপনিশ্রয় করুক। শিক্ষাকে বৃদ্ধি করতে চায় তাহলে শাস্ত্রকে সম্মান গৌরব করুক এবং তাকে উপনিশ্রয় করুক। সমাধিকে বৃদ্ধি করতে চায় তাহলে শাস্ত্রকে সম্মান গৌরব করুক এবং তাকে উপনিশ্রয় করুক। অপ্রমাদকে বৃদ্ধি করতে চায় তাহলে শাস্ত্রকে সম্মান গৌরব করুক এবং তাকে উপনিশ্রয় করুক। যদি ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায় তাহলে সমাদরকে সম্মান গৌরব করুক সমাদরকে উপনিশ্রয় করুক। আয়ুষ্মান চারিপুত্র এরূপ চিন্তা করলেন, আমি এসব বিষয়ে অত্যন্ত পরিষ্কার পরিশুদ্ধ। এখন এসব বিষয় ভগবানের সমীপে গিয়ে নিবেদন করব এবং এসব বিষয় আমাতে পরিশুদ্ধ ও অধিকতর পরিশুদ্ধ বিবেচিত হবে। যেমন কোনো পুরুষ পরিষ্কার পরিশুদ্ধ স্বর্ণের আংটি লাভ করলে যেমনটি হয় এবং চিন্তা করে, আমার এই স্বর্ণের আংটি পরিশুদ্ধ সর্বোৎকৃষ্ট, কিন্তু এটা যদি আমি স্বর্ণকারের নিকট গিয়ে প্রদর্শন করি, স্বর্ণকারগত আমার এই স্বর্ণের আংটি অত্যন্ত পরিষ্কার এবং অধিকতর উৎকৃষ্ট বিবেচিত হবে। তদ্রূপই আমার এ ধর্ম পরিশুদ্ধ উৎকৃষ্ট। এখন এসব বিষয় ভগবান সমীপে গিয়ে নিবেদন করব। এসব বিষয় আমাতে পরিশুদ্ধ ও অধিকতর পরিশুদ্ধ বিবেচিত হবে। তৎপর আয়ুষ্মান চারিপুত্র সায়াহ্ন সময়ে ধ্যান হতে উঠে ভগবান যেখানে ছিলেন তথায় উপস্থিত হন। উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক প্রান্তে উপবেশন করেন।
এক প্রান্তে উপবিষ্ট আয়ুষ্মান চারিপুত্র ভগবানকে বললেন, 2 বান্তে নির্জনে ধ্যানাবিষ্ট থাকাকালে আমার চিত্ত এরূপ পরিবিতর্ক উৎপন্ন হলো। যদি ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে কাকে তার সম্মান করা, গৌরব করা এবং কার উপনিষ্ঠে থাকা উচিত? তখন বান্তে আমার মনে এরূপ চিন্তা উৎপন্ন হলো, যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার সস্তাকে সম্মান গৌরব করা ও তার উপনিষ্ঠে থাকা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার ধর্মকে সম্মান গৌরব করা ও ধর্মের উপনিষ্ঠে থাকা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার সঙ্ঘকে সম্মান ও গৌরব করা ও সঙ্গের উপনিষ্ঠে থাকা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার শিক্ষাকে সম্মান গৌরব করা ও শিক্ষাকে উপনিশ্চয় করে থাকা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার সমাধিকে সম্মান গৌরব করা ও সমাধিকে উপনিশ্চয় করে থাকা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার অপ্রমাদকে সম্মান গৌরব করা ও অপ্রমাদকে উপনিশ্চয় করে থাকা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার আন্তরিকতা ও শুভেচ্ছাকে সম্মান গৌরব করা ও এগুলোতে উপনিশ্চয় করে থাকা উচিত। বান্তে এসব ধর্ম আমাতে অত্যন্ত পরিষ্কার পরিশুদ্ধ। এখন এসব বিষয় ভগবান সমীপে গিয়ে নিবেদন করা উচিত। এসব বিষয় আমাতে পরিশুদ্ধ ও অধিকতর পরিশুদ্ধ বিবেচিত হবে। যেমন কোনো ব্যক্তি পরিষ্কার স্বর্ণের পরিশুদ্ধ আংটি লাভ করলে যেমনটি হয় এবং চিন্তা করে, আমার এই স্বর্ণের আংটিটি পরিশুদ্ধ সর্বোৎকৃষ্ট, কিন্তু এটা যদি আমি স্বর্ণকারের নিকট গিয়ে প্রদর্শন করি, স্বর্ণকারগত আমার এই আংটিটা অত্যন্ত পরিষ্কার ও অধিকতর উৎকৃষ্ট বিবেচিত হবে। তদ্রূপ আমার এ ধর্ম পরিশুদ্ধ উৎকৃষ্ট। এখন আমার উচিত এসব বিষয় ভগবান সমীপে গিয়ে নিবেদন করা। এসব বিষয় আমাতে পরিশুদ্ধ ও অধিকতর পরিশুদ্ধ বিবেচিত হবে। সাধু সাধু চারিপুত্র, যদি কোনো ব্যক্তি অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার শাস্ত্রকে সম্মান গৌরব করা ও শাস্ত্রের উপর নির্ভর করা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ করতে ও কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার ধর্মকে সম্মান গৌরব করা ও শাস্ত্রের উপর নির্ভর করা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার সঙ্ঘকে সম্মান গৌরব করা ও শাস্ত্রের উপর নির্ভর করা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ করতে চায়, তাহলে তার সমাধিকে সম্মান গৌরব করা ও শাস্ত্রের উপর নির্ভর করা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার অপ্রমাদকে সম্মান গৌরব করা ও শাস্ত্রের উপর নির্ভর করা উচিত। যদি কোনো ভিক্ষু অকুশল পরিত্যাগ ও কুশল বৃদ্ধি করতে চায়, তাহলে তার আন্তরিকতা ও শুভেচ্ছাকে সম্মান গৌরব করা ও শাস্ত্রের উপর নির্ভর করা উচিত। এরূপ বলা হলে আয়ুষ্মান চারিপুত্র ভগবানকে বললেন, 3 বান্তে আমি ভগবানের এই সংক্ষিপ্ত ভাষিত বিষয়ের অর্থ বিস্তৃত অবহিত। একজন ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরব বিহীন কিন্তু ধর্মের প্রতি সগৌরব হবেন তা অসম্ভব। শাস্ত্রের প্রতি যে ভিক্ষুর গৌরব নেই, ধর্মের প্রতিও তার গৌরব নেই। একজন ভিক্ষু শাস্ত্র ও ধর্মের প্রতি গৌরববিহীন কিন্তু সঙ্গের প্রতি সগৌরব হবেন তা অসম্ভব। শাস্ত্র ও ধর্মের প্রতি যে ভিক্ষুর গৌরব নেই, সঙ্গের প্রতিও তার গৌরব নেই। একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম ও সঙ্গের প্রতি গৌরবহীন কিন্তু শিক্ষার প্রতি সগৌরব হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম ও সঙ্গের প্রতি যে ভিক্ষুর গৌরব নেই, শিক্ষার প্রতিও তার গৌরব নেই। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম সঙ্গ ও শিক্ষার প্রতি গৌরবহীন কিন্তু সমাধি
প্রতি সগৌরব হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম সঙ্গ ও শিক্ষার প্রতি যে ভিক্ষুর গৌরব নেই, সমাধির প্রতিও তার গৌরব নেই। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা ও সমাধির প্রতি গৌরববিহীন কিন্তু অপ্রমাদের প্রতি সগৌরব হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা ও সমাধির প্রতি যে ভিক্ষুর গৌরব নেই, অপ্রমাদের প্রতিও তার গৌরব নেই। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা সমাধির ও অপ্রমাদের প্রতি গৌরবহীন কিন্তু আন্তরিকতা ও শুভেচ্ছার প্রতি সগৌরব হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা সমাধি ও প্রমাদের প্রতি যে ভিক্ষুর গৌরব নেই, আন্তরিকতা ও শুভেচ্ছার প্রতিও তার গৌরব নেই। বান্তে একজন ভিক্ষু শাস্ত্রের প্রতি সগৌরব কিন্তু ধর্মের প্রতি গৌরববিহীন তা অসম্ভব। বান্তে শাস্ত্রের প্রতি সগৌরব ভিক্ষু ধর্মের প্রতিও সগৌরব হবেন। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ও ধর্মের প্রতি সগৌরব কিন্তু সঙ্গের প্রতি অগৌরব হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ও ধর্মের প্রতি সগৌরব ভিক্ষু সঙ্গের প্রতিও সগৌরব হবেন। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম ও সঙ্গের প্রতি সগৌরব কিন্তু শিক্ষার প্রতি গৌরববিহীন হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম ও সঙ্গের প্রতি সগৌরব ভিক্ষু শিক্ষার প্রতিও সগৌরব হবেন। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম সঙ্গ ও শিক্ষার প্রতি সগৌরব কিন্তু সমাধির প্রতি গৌরববিহীন হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম সঙ্গ ও শিক্ষার প্রতি সগৌরব ভিক্ষু সমাধির প্রতিও সগৌরব হবেন। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা ও সমাধির প্রতি সগৌরব কিন্তু অপ্রমাদের প্রতি গৌরববিহীন হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা ও সমাধির প্রতি সগৌরব ভিক্ষু অপ্রমাদের প্রতিও সগৌরব হবেন। বান্তে একজন ভিক্ষু শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা সমাধি ও অপ্রমাদের প্রতি সগৌরব কিন্তু আন্তরিকতা ও শুভেচ্ছার প্রতি গৌরববিহীন হবেন তা অসম্ভব। বান্তে শাস্ত্র ধর্ম সঙ্গ শিক্ষা সমাধি ও অপ্রমাদের প্রতি সগৌরব ভিক্ষু আন্তরিকতা ও শুভেচ্ছার প্রতিও সগৌরব হবেন। বান্তে ভগবানের সংক্ষিপ্ত ভাষিত বিষয়ের আমি এরূপ বিস্তৃত অর্থ উপলব্ধি করি। 4. সাধু সাধু সারিপুত্র সাধু সারিপুত্র সাধু আমা ভাষিত এই সংক্ষিপ্ত বিষয়ে তুমি এরূপ বিস্তৃত অর্থ উপলব্ধি করতে পেরেছ। সারিপুত্র, একজন ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন কিন্তু ধর্মের প্রতি সগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি অগৌরব সে ধর্মের প্রতিও অগৌরব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে সঙ্গের প্রতি সগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে সঙ্গের প্রতিও গৌরববিহীন। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে শিক্ষার প্রতি সগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে শিক্ষার প্রতিও গৌরববিহীন। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে সমাধির প্রতিও সগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে সমাধির প্রতি সগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি গৌরববিহীন সে সমাধির প্রতিও গৌরববিহীন। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি অগৌরব সে সমাধির প্রতিও সগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি অগৌরব, ধর্মে অগৌরব, সঙ্গের প্রতি অগৌরব, শিক্ষার প্রতি অগৌরব, সমাধির প্রতি অগৌরব, অপ্রমাদের প্রতি অগৌরব, আন্তরিকতা ও শুভেচ্ছার প্রতিও অগৌরব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি সগৌরব সে ধর্মের প্রতি অগৌরব হবে তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রের প্রতি সগৌরব সে ধর্মের প্রতিও সগৌরব হবে। সারিপুত্র,
যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, সঙ্গের প্রতিও অগৌরব হবে, তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, সে সঙ্গের প্রতিও সগৌরব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, সে শিক্ষার প্রতি অগৌরব হবে, তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, সে শিক্ষার প্রতিও সগৌরব হবে। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, সে সমাধির প্রতি অগৌরব হবে, তা অসম্ভব। সারিপুত্র, যে শাস্ত্রার প্রতি সগৌরব, সে সমাধির প্রতিও সগৌরব। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, সে অপ্রমাদের প্রতি অগৌরব হবে, তা অসম্ভব। সারিপুত্র, যে শাস্ত্রার প্রতি সগৌরব, সে অপ্রমাদের প্রতিও সগৌরব হবে। সারিপুত্র, যে ভিক্ষু অপ্রমাদে সগৌরব, সে আন্তরিকতায় গৌরববিহীন হবে, তা অসম্ভব। সারিপুত্র, যে ভিক্ষু অপ্রমাদে সগৌরব, সে আন্তরিকতায় ও সগৌরব হবে। সারিপুত্র, যে ভিক্ষু শাস্ত্রার প্রতি সগৌরব, ধর্ম, সঙ্গ, শিক্ষা, সমাধি, অপ্রমাদে সগৌরব, সে আন্তরিকতায় ও সগৌরব। সারিপুত্র, আমার সংক্ষিপ্ত ভাষিত বিস্তৃত অর্থ এরূপ। 60 সূত্র 71.1। হে ভিক্ষুগণ, যদিও কোনো ভিক্ষু ভাবনাবিহীন হয়ে অবস্থানকালে এরূপ কোনো ইচ্ছা তদন্তরে উৎপন্ন হতে পারে, আহো, আমার চিত্ত যদি আসক্তিশূন্য এবং বিমুক্ত হতো, তথাপি তার অন্তর আসক্তিশূন্য ও বিমুক্ত হয় না। তার কারণ কি? এটা বলা যেতে পারে জ্ঞানহীনতা। কিসের জ্ঞানহীনতা? চারি স্মৃতিপ্রস্থান, চারি সম্যক প্রদান, চারি ঋদ্ধিপাত, পঞ্চেন্দ্রিয়, পঞ্চবল, সপ্তবুদ্ধাঙ্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। যেমন, হে ভিক্ষুগণ, কুক্ষুতি 8 বা 10 বা 12টি অন্ধ যথাযথভাবে স্থাপিত হয়নি, কিংবা সম্পূর্ণরূপে উত্তপ্ত করা হয়নি, কিংবা যথার্থভাবে বর্ধিত হয়নি। তৎসত্ত্বেও সে কুক্ষুতির এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, আহো, আমার ছানাগুলো তাদের পায়ের থাবা বা ঠোঁট এবং সঞ্চু দ্বারা অন্ধকোষ বিদীর্ণ করে ষষ্ঠীতে জন্মলাভ করুক। তবুও ওসব মুরগির ছানার পক্ষে তাদের থাবা এবং ঠোঁট দ্বারা কলক বিদীর্ণ করা এবং নিরাপদে কুক্ষুতির শাবক জন্মদান সম্ভব হয় না। তার কারণ কি? যেহেতু ভিক্ষুগণ, কুক্ষুতির ওই ডিমগুলো যথার্থভাবে স্থাপিত হয়নি, কিংবা সম্পূর্ণরূপে উত্তপ্ত করা হয়নি, কিংবা যথার্থভাবে ভাবিত হয়নি। তদ্রূপ হে ভিক্ষুগণ, ভাবনায় নিযুক্ত না হয়ে অবস্থানকালে ভিক্ষুর অন্তরে এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে, ওহে, আমার চিত্ত যদি আসক্তিশূন্য ও বিমুক্ত হতো, তথাপি তার চিত্ত আসক্তিশূন্য ও বিমুক্ত হয় না। এবং এর কারণ কি? এটা বলা যেতে পারে জ্ঞানহীনতা। কোন জ্ঞানহীনতা? 4 স্মৃতিপ্রস্থান, 4 সম্যক প্রদান, 4 ঋদ্ধিপাত, পঞ্চেন্দ্রিয়, পঞ্চবল, সপ্তবুদ্ধাঙ্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। 2। হে ভিক্ষুগণ, ভাবনায় অনুযুক্ত হয়ে অবস্থানকালে ভিক্ষুর অন্তরে এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে না, ওহো, আমার চিত্ত যদি আসক্তিশূন্য ও বিমুক্ত হতো, তথাপি তার চিত্ত আসক্তিশূন্য ও বিমুক্ত হয়। কেন? ধ্যানবশত। কোন ধ্যান? 4 স্মৃতিপ্রস্থান, 4 সম্যক প্রদান, 4 ঋদ্ধিপাত, পঞ্চেন্দ্রিয়, পঞ্চবল, সপ্তবুদ্ধাঙ্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। যেমন, হে ভিক্ষুগণ, কুক্ষুতি 8 বা 10 বা 12টি অন্ধ যথাযথভাবে স্থাপিত বা সম্পূর্ণরূপে উত্তপ্ত করা হয়েছে বা যথার্থরূপে ভাবিত হয়েছে, তথাপি কুক্ষুতির এরূপ কোনো ইচ্ছা উৎপন্ন হতে পারে না, আহো, আমার ছানাগুলো তাদের পায়ের থাবা বা ঠোঁট এবং চঞ্চু দ্বারা অন্ডকোষ বিদীর্ণ করে ষষ্ঠীতে জন্মলাভ করুক। তথাপি ওসব মুরগির ছানার পক্ষে এদের থাবা এবং ঠোঁট দ্বারা খোলক বিদীর্ণ করা এবং নিরাপদ কুক্ষুতির শাবক জন্মদান সম্ভব হয়। এর হেতু কি? যেহেতু হে ভিক্ষুগণ, কুক্ষুতির ওই
ডিমগুলো যথার্থভাবে স্থাপিত হয়েছে, উত্তপ্ত করা হয়েছে এবং যথার্থভাবে ভাবিত হয়েছে। তদ্রূপ হে ভিক্ষুগণ, ভাবনায় অনুযুক্ত বা মনোযোগী হয়ে অবস্থানকালে ভিক্ষুর অন্তরে এরূপ ইচ্ছা উৎপন্ন হতে পারে না, ওহে আমার চিত্ত যদি আসক্তিশূন্য এবং বিমুক্ত হতো। তথাপি তার চিত্ত আসক্তিশূন্য এবং বিমুক্ত হয়। এর হেতু কি? এটা বলা যেতে পারে ধ্যান হেতু। কোন ধ্যান? 4 সৃষ্টি প্রস্থান, 4 সম্যক প্রদান, 4 ঋদ্ধিপাত, পঞ্চেন্দ্রিয়, পঞ্চবল, সপ্তবুদ্ধাঙ্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। 3. যেমন হে ভিক্ষুগণ, একজন কার্পেন্টার বা কার্পেন্টারের শিক্ষা নবিস তার কুড়ালির হাতল পরিদর্শন করতে গিয়ে তাতে তার আঙ্গুলের এবং বুড়ো আঙ্গুলের চিহ্ন দেখে, কিন্তু কুড়ালির হাতলের কতটুকু আঁচ বা কতটুকু গত করল বা কতটুকু অন্য সময়ে ক্ষয় হয়েছে তা জানে না, তবে এতটুকু মাত্র জানে ক্ষয় হয়ে গেলে ক্ষয় হয়ে গেছে। তদ্রূপ হে ভিক্ষুগণ, একজন ভিক্ষু ভাবনায় মনোযোগী হয়ে অবস্থানকালে জানে না আজ আমার এতটুকু আসক্তি ক্ষয় হয়েছে বা গতকাল এতটুকু বা অন্যদিন এতটুকু ক্ষয় প্রাপ্ত হয়েছে, তবে সে এতটুকু মাত্র জানে যে ক্ষয় হয়ে গেলে ক্ষয় হয়ে গেছে। যেমন হে ভিক্ষুগণ, মাস্তুলবাহী কোনো সমুদ্রগামী জাহাজ সমুদ্র পাড়ি দিয়ে 6 মাস সমুদ্রে অবস্থানের পর বাত্যা বিধ্বস্ত উত্তাপে উত্তপ্ত বাড়ি বর্ষিত হয়ে সমুদ্র সৈকতে অবস্থান এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় ও ফসে যায়। তদ্রূপ হে ভিক্ষুগণ, ভাবনায় অনুযুক্ত হয়ে অবস্থানকালে ভিক্ষুর সংযোজন সমূহ সহজে ধ্বংস হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। 8. অগ্নি স্কন্দপম সূত্র 72.2-72.1। আমা কর্তৃক এরূপ শ্রুত এক সময় ভগবান বহু সংখ্যক ভিক্ষুর সঙ্গ সহজ কুশলে বিচরণ করতেছিলেন। বড় রাস্তায় বসে ভগবান এক জায়গায় বৃহৎ অগ্নিরাশি হুতাসন প্রজ্বলিত দগ্ধীভূত হতে দেখেন। তা দেখে রাস্তা হতে নেমে কোনো এক বৃক্ষের নিচে প্রজ্ঞাপিত একটা আসনে তিনি উপবেশন করেন। উপবিষ্ট হয়ে ভগবান ভিক্ষুদিগকে আহ্বান করলেন, ওহে ভিক্ষুগণ, তোমরা কি বৃহৎ অগ্নিরাশি হুতাসন প্রজ্বলিত দগ্ধীভূত হতে দেখতে পাচ্ছ? হ্যাঁ বান্তে ভিক্ষুগণ, এ দুটোর মধ্যে তোমরা কোনটা শ্রেষ্ঠতর মনে করো? কোন জ্বলন্ত প্রজ্বলিত দগ্ধকারী বৃহৎ অগ্নিরাশিকে আলিঙ্গন করে পাশে উপবেশন করা বা শায়িত হওয়া, বা কোনো ক্ষত্রিয় কন্যা বা ব্রাহ্মণ কন্যা বা গৃহপতি কন্যা যার হস্ত পাঠ কোমল ও সুন্দর তাকে আলিঙ্গন করে তার পাশে উপবেশন করা বা শায়িত হওয়া? বান্তে এটাই শ্রেয়তর। ক্ষত্রিয় কন্যা বা ব্রাহ্মণ কন্যা বা গৃহপতি কন্যা যার হস্তপাঠ কোমল ও সুন্দর তাকে আলিঙ্গন করে তার পাশে উপবেশন করা বা শায়িত হওয়া। বান্তে জ্বলন্ত প্রজ্বলিত দগ্ধকারী বৃহৎ অগ্নিরাশিকে আলিঙ্গন করে এর পাশে উপবেশন করা বা শায়িত হওয়া সত্যই দুঃখকর। হে ভিক্ষুগণ, আমি তোমাদের ঘোষণা করছি, আমি তোমাদের একতার প্রতিবাদ করছি। একজন দুচ্ছিল, পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে কর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক হীন প্রকৃতির ব্যক্তির পক্ষে জ্বলন্ত প্রজ্বলিত দগ্ধকারী বৃহৎ অগ্নিরাশিকে আলিঙ্গন করে এর পাশে উপবেশন করা বা শায়িত হওয়া শ্রেয়তর। এর হেতু কি? হে ভিক্ষুগণ, এ কারণে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা মৃত্যুও ঘটতে পারে, কিন্তু সে কারণে কায়ভেদে মৃত্যুর পর তাকে
উপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুচ্ছিল পাপ ধর্মে অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপ কর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক, হীন প্রকৃতির ব্যক্তি কোনো ক্ষত্রিয় কন্যা বা ব্রাহ্মণ কন্যা বা গৃহপতি কন্যা, যার হস্তপাঠ কোমল ও সুন্দর তাকে আলিঙ্গন করে, ফাঁসে উপবেশন করে বা শায়িত হয়, হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অহিত ও দুঃখের কারণ হয়। যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে উপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হয়। 2. হে ভিক্ষুগণ, এই দুইয়ের মধ্যে তোমরা কোনটা শ্রেয়তর মনে করো? একজন বলবান লোক অচ্ছের দৃঢ় চুলের দ্বারা কারো উপর উভয় পা বেঁধে দমন করে, যার ফলে উপরের চামড়া ছিন্ন হয়, উপরের চামড়া ছেদ করে, অভ্যন্তরীণ চামড়া ছেদ করে, অভ্যন্তরীণ চামড়া ছেদ করে, মাংস ছেদ করে, মাংস ছেদ করে, মাংসপেশি ছেদ করে, মাংসপেশি ছেদ করে, অস্থি ছেদ করে, অস্থি ছেদ করে, অস্থিমজ্জায় গিয়ে ফসে, অথবা ধনবান উচ্চপদস্থ ব্যক্তি বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির অভিবাদন গ্রহণ বান্টে, এটাই শ্রেয়তর। ধনবান উচ্চপদস্থ ব্যক্তি বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির অভিবাদন গ্রহণ বান্তে, এটা সত্যি দুঃখকর যে একজন বলবান লোক অশ্বের দৃঢ় চুলের রজ্জু দ্বারা কারো উভয় পা বেঁধে দমন করবে, যার ফলে উপরের চামড়া ছিন্ন হয়, উপরের চামড়া ছিন্ন হয়ে অভ্যন্তরীণ চামড়া ছিন্ন হয়, অভ্যন্তরীণ চামড়া ছিন্ন হয়ে মাংস ছিন্ন হয়, মাংস ছিন্ন হয়ে মাংসপেশি ছিন্ন হয়, মাংসপেশি ছিন্ন হয়ে অস্থি ছিন্ন হয়, অস্থি ছিন্ন হয়ে অস্থি মজ্জায় গিয়ে ফসে। হে ভিক্ষুগণ, আমি তোমাদের একথা ঘোষণা করছি, আমি তোমাদের জানাচ্ছি, একজন দুচ্ছিল পাপ ধর্মে অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপ ধর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক, হীন প্রকৃতির লোককে একজন বলবান লোক অচ্ছের দৃঢ় চুলের রজ্জু দ্বারা উভয় পা বেঁধে দমন করলে, তার ফলে তার উপরের চামড়া ছিন্ন হয়, উপরের চামড়া ছিন্ন হয়ে নিচের চামড়া ছিন্ন হয়, নিচের চামড়া ছিন্ন হয়ে মাংস ছিন্ন হয়, মাংস ছিন্ন হয়ে মাংসপেশি ছিন্ন হয়, মাংসপেশি ছিন্ন হয়ে অস্থি ছিন্ন হয়, অস্থি ছিন্ন হয়ে অস্থিমজ্জায় গিয়ে ফসে। তবুও হে ভিক্ষুগণ, এটা শ্রেয়তর। এর কারণ কি? হে ভিক্ষুগণ, এ কারণে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যার দ্বারা তার মৃত্যু ঘটতে পারে, কিন্তু সে কারণে হে কায়বেদে মৃত্যুর পর তাকে অপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুচ্ছিল পাপ ধর্মী অশুচি ও সন্দেহপূর্ণ আচরণ সম্পন্ন, গোপনে পাপ কর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক, হীন প্রকৃতির লোক কোনো ধনবান উচ্চপদস্থ ব্যক্তি বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির অভিবাদন গ্রহণ করে, হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অহিত ও দুঃখের কারণ হয়। যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে অপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হয়। 3. হে ভিক্ষুগণ, এই দুইয়ের মধ্যে তোমরা কোনটা শ্রেয়তর মনে করো? একজন শক্তিমান পুরুষের 12 বৈধত বিধৌত তীক্ষ্ণ অস্ত্র দ্বারা কারো নিতম্বে প্রহার করা উচিত, অথবা কোনো ধনবান ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির অভিবাদন গ্রহণ করা উচিত। বান্তে, ধনবান ক্ষত্রিয় বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির অভিবাদন গ্রহণই শ্রেয়তর। কিন্তু
বান্তে একজন শক্তিশালী পুরুষ তৈল বিধত তীক্ষ্ণ অস্ত্র দ্বারা কারো নিতম্বে আঘাত করবে, তা সত্যি দুঃখকর। হে ভিক্ষুগণ, আমি তোমাদের এ বিষয়ে ঘোষণা করছি, আমি তোমাদিগকে বিশেষভাবে জানাচ্ছি, একজন দুশ্চিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক হীন প্রকৃতির লোককে একজন শক্তিমান পুরুষ তৈল বিধত তীক্ষ্ণ অস্ত্র দ্বারা নিতম্বে আঘাত করলেও তা শ্রেয়তর। এর কারণ কি? এর ফলে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা তার মৃত্যুও ঘটতে পারে, কিন্তু সে কারণে কায়বেদে মৃত্যুর পর তাকে অপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুশ্চিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক হীন প্রকৃতির লোক ধনবান ক্ষত্রিয় বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির অভিবাদন গ্রহণ করে, হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অহিত ও দুঃখের কারণ হয়, যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে অপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হয়। 4. হে ভিক্ষুগণ, এ দুইয়ের মধ্যে তোমরা কোনটা শ্রেয়তর মনে করো? একজন বলবান লোকের লাল উত্তপ্ত আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ থালা দ্বারা কারো দেহকে আবৃত করা উচিত, অথবা কোনো ধনবান ক্ষত্রিয় বা ধনবান ব্রাহ্মণ বা বলবান গৃহপতির শ্রদ্ধায় প্রদত্ত চিবর কারো পরিভোগ করা উচিত। বান্তে এটা শ্রেয়তর কোনো ধনবান ক্ষত্রিয় বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত চিবর পরিভোগ করা। বান্তে একজন বলবান লোকের লাল উত্তপ্ত আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ থালা দ্বারা কারো দেহ আবৃত হবে, তা সত্যি দুঃখকর। হে ভিক্ষুগণ, আমি তোমাদিগকে এ বিষয় ঘোষণা করছি, আমি তোমাদিগকে বিশেষভাবে জানাচ্ছি, একজন দুশ্চিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক হীন প্রকৃতির লোককে একজন শক্তিশালী ব্যক্তি লাল উত্তপ্ত আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ থালা দ্বারা আবৃত করতে পারে, তবুও তা শ্রেয়তর। এর হেতু কি? এ কারণে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা তার মৃত্যু ঘটতে পারে এবং দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা তার মৃত্যু ঘটতে পারে, কিন্তু সে কারণে কায়বেদে মৃত্যুর পর তাকে অপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুশ্চিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা খামুক হীন প্রকৃতির লোক ধনবান ক্ষত্রিয় বা ধনবান ব্রাহ্মণ বা ধনবান গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত চিবর পরিভোগ করে, হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অহিত ও দুঃখের কারণ হয়, যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে অপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হয়। 5. হে ভিক্ষুগণ, এ দুইয়ের মধ্যে তোমরা কোনটা শ্রেয়তর মনে করো? একজন বলবান লোক লাল উত্তপ্ত আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ ফেরেক দ্বারা কারো মুখ কুলে তাতে আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ গোলক নিক্ষেপ করে, যার ফলে ওষ্ঠ দাহ করে, জিহ্বা দাহ করে, উদর দাহ করে এবং অস্ত্র ও নাড়িভুড়ি সহ অধোভাগে বের হয়ে যায়, অথবা দণ্ডাঢ্য ক্ষত্রিয় ও ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত পিণ্ডপাত পরিভোগ। বান্তে দণ্ডাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতি শ্রদ্ধা প্রদত্ত পিণ্ডপাত
পূরিবগৈ শ্রেয়তর। বান্টে এটা সত্যি দুঃখকর যে একজন বলবান লোক লাল উত্তপ্ত আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ ফেরেক দ্বারা কারো মুখ খুলে তাতে আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহময় লোহগোলক নিক্ষেপ করে যার ফলে হস্ত জিহ্বা উদর দাহ করবে এবং অন্ত্র ও নাড়িভুঁড়ি সহ অধোভাগে বের হয়ে যাবে। হে ভিক্ষুগণ, আমি তোমাদিগকে এ বিষয়ে ঘোষণা করছি, তোমাদিগকে বিশেষভাবে জানাচ্ছি। একজন দুচ্ছিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা, কামুক, হীন প্রকৃতির লোককে একজন বলবান লোক লাল উত্তপ্ত আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহ ফেরেক দ্বারা তার মুখ খুলে তাতে আলোকিত জ্বলন্ত অগ্নিময় লোহগোলক নিক্ষেপ করে যার ফলে অস্ত জিহ্বা উদর দাহ করে এবং অন্ত্র ও নাড়িভুঁড়ি সহ অধোভাগে বের হয়ে যায়। তবুও এটা শ্রেয়তর। এর কারণ কি? হে ভিক্ষুগণ, এ কারণে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা তার মৃত্যু ঘটতে পারে, কিন্তু সে কারণে কায়বেদে মৃত্যুর পর তাকে উপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুচ্ছিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা, কামুক, হীন প্রকৃতির লোক, ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধাপরট বিন্দুপাত পূর্বক করে। হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অহিত ও দুঃখের কারণ হয়, যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে উপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হয়। 6. হে ভিক্ষুগণ, এই দুইয়ের মধ্যে তোমরা কোনটা শ্রেয়তর মনে করো? একজন বলবান পুরুষ খারো মস্তক বা স্কন্ধ ধরে তাকে জ্বলন্ত আলোকিত অগ্নিময় লাল উত্তপ্ত লোহ মঞ্চে বা লোহ বিছানায় উপবেশন বা সাইট হতে বাধ্য করা উচিত, অথবা ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত মঞ্চপিত কারো পূর্বক করা উচিত। বান্তে, ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত শয্যা পূর্বকই শ্রেয়তর। বান্তে, এটা সত্যি দুঃখকর যে একজন শক্তিশালী ব্যক্তি কারো মস্তক বা স্কন্ধ ধরে থাকে জ্বলন্ত আলোকিত অগ্নিময় লাল উত্তপ্ত লোহমঞ্চে বা লোহসজ্জায় উপবেশন বা সাইট হতে বাধ্য করবে। হে ভিক্ষুগণ, আমি তোমাদিগকে এ বিষয় ঘোষণা করছি, তোমাদিগকে এ বিষয় জানাচ্ছি। একজন দুচ্ছিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা, কামুক, হীন প্রকৃতির লোককে একজন শক্তিশালী পুরুষ মস্তক বা স্কন্ধ ধরে জ্বলন্ত আলোকিত অগ্নিময় লাল উত্তপ্ত লোহমঞ্চে বা লোহসজ্জায় শায়িত করলেও তা শ্রেয়তর। এর কারণ কি? হে ভিক্ষুগণ, এ কারণে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা তার মৃত্যু ঘটতে পারে, কিন্তু সে কারণে কায়বেদে মৃত্যুর পর তাকে উপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুচ্ছিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা, কামুক, হীন প্রকৃতির লোক, ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতি শ্রদ্ধা প্রদত্ত শয্যা উপভোগ করে, হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অমঙ্গল ও দুঃখের কারণ হয়, যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে উপায় দুর্গতিতে বিনিপাত নরকে পুনর্জন্ম লাভ করে। 7. হে ভিক্ষুগণ, এই দুইয়ের মধ্যে তোমরা কোনটা শ্রেয়তর মনে করো?
কোনো শক্তিশালী লোকের খাকেও উদ্ধফাট এবং অধচির করে ধরে জ্বলন্ত প্রজ্বলিত অগ্নিময় উত্তপ্ত লোহকুম্ভে নিক্ষেপ করা উচিত, যেখানে সে একবার ঊর্ধ্বদিকে একবার অধোদিকে একবার তীর্যকভাবে বুদ্বুদ সদৃশ ঘুরপাক খেতে থাকে। অথবা ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধাপ্রদত্ত বিহার কারও পরিভোগ করা উচিত। বান্তে ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত বিহার পরিভোগ করাই শ্রেয়তর। বান্তে এটা সত্যি দুঃখকর যে কোনো শক্তিশালী ব্যক্তি কাকেও উদ্ধফাট এবং অধস্থির করে ধরে জ্বলন্ত প্রজ্বলিত অগ্নিময় উত্তপ্ত লোহকুম্ভে নিক্ষেপ করবে, যেখানে সে একবার ঊর্ধ্বদিকে একবার অধোদিকে একবার তীর্যকভাবে বুদ্বুদ সদৃশ ঘুরপাক খেতে থাকবে। হে ভিক্ষুগণ, আমি তোমাদিগকে এ বিষয় ঘোষণা করছি, তোমাদিগকে বিশেষভাবে জানাচ্ছি। একজন দুচ্ছিল পাপধর্মী, অশুচি ও সন্দেহপূর্ণ আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক, হীন প্রকৃতির লোককে কোনো শক্তিশালী ব্যক্তি উদ্ধফাট এবং অধচির করে ধরে জ্বলন্ত প্রজ্বলিত অগ্নিময় উত্তপ্ত লোহকুম্ভে নিক্ষেপ করতে পারে, যেখানে সে একবার ঊর্ধ্বদিকে একবার অধোদিকে একবার তীর্যকভাবে বুদ্বুদ সদৃশ ঘুরপাক খেতে থাকে, তবুও তা শ্রেয়তর। এর কারণ কি? হে ভিক্ষুগণ, এ কারণে তার মৃত্যু ঘটতে পারে বা দুঃখ উৎপন্ন হতে পারে, যদ্বারা তার মৃত্যুও ঘটতে পারে। কিন্তু সে কারণে ক্ষয়ভেদে মৃত্যুর পর তার উপায় দুর্গতি বিনিপাত নরকে উৎপন্ন হতে হয় না। কিন্তু হে ভিক্ষুগণ, যখন একজন দুচ্ছিল পাপধর্মী, অশুচি ও সন্দেহযুক্ত আচার সম্পন্ন, গোপনে পাপকর্ম সম্পাদনকারী, অশ্রমণ হয়ে শ্রমণত্বের দাবিদার, অব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের দাবিদার, হারে হারে পোষা কামুক, হীন প্রকৃতির লোক ধনাঢ্য ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা গৃহপতির শ্রদ্ধা প্রদত্ত বিহার পরিভোগ করে, হে ভিক্ষুগণ, এটা তার দীর্ঘকালের অহিত ও দুঃখের কারণ হয়। যেহেতু কায়বেদে মৃত্যুর পর সে অপায় দুর্গতিতে বিনিপাত নরকে উৎপন্ন হয়, সে কারণে হে ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। আমরা যাদের শিবর, পিণ্ডপাত, শয্যাসন, রুগ্ন ব্যক্তির দ্রব্য, ভোজ্য ইত্যাদি পরিভোগ করি, তাদের এ কাজের মহাফল মহাহিতকর হবে। আমাদের এ প্রবর্জিত জীবনও নিষ্ফল হবে না, সফল হবে, উৎপাট হবে। হে ভিক্ষুগণ, তোমরা নিজেরা এরূপ শিক্ষা করবে। আর হে ভিক্ষুগণ, যে ব্যক্তি নিজের মঙ্গল ডেকে তার উচিত অপ্রমাদের সাথে কার্য সম্পাদন করা। যে ব্যক্তি অপরের মঙ্গল ডেকে তার উচিত অপ্রমাদের সাথে কার্য সম্পাদন করা। হে ভিক্ষুগণ, যে ব্যক্তি নিজের ও অপরের উভয় এর মঙ্গল ডেকে তার উচিত অপ্রমাদের সাথে কার্য সম্পাদন করা। এরূপ বলেছেন ভগবান। ভগবানের এই ব্যাখ্যা প্রদানকালে 60 জন ভিক্ষুর মুখ হতে উষ্ণ রক্ত নির্গত হয়েছিল। 60 জন ভিক্ষু জীবন পরিত্যাগ করে গৃহী জীবনে প্রত্যাবর্তন করেছিল এ বলে। ভগবানের কাজ দুষ্কর, কিন্তু অপর 60 জন ভিক্ষুর চিত্ত তৃষ্ণাতীত এবং বিমুক্ত হইয়াছিল। 9 সুনেত্র সূত্র 73.1 অতীতে হে ভিক্ষুগণ, সুনেত্র নামক শাস্তার জন্ম হইয়াছিল। তিনি ছিলেন তীর্থঙ্কর, কামী বিতরাগ। হে ভিক্ষুগণ, সুনেত্র শিক্ষকের অনেক শত শ্রাবক ছিল। তিনি শ্রাবকদিগকে ব্রহ্মলোকের সহব্যতার ধর্মশিক্ষা দিতেন। এবং হে ভিক্ষুগণ, যেসব শ্রাবক তার দেশানুসারে চিত্তকে পবিত্র করতে পারেননি, তারা কায়বেদে মৃত্যুর পর
উপায় দুর্গতিতে বিনিপাত নরকে পুনর্জন্ম লাভ করেছিল। কিন্তু যারা শাস্তা সুনেত্রের ব্রহ্মলোকের সহবত্তার শিক্ষানুসারে চিত্তকে প্রসাদিত করেছিল, তারা কায়বেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করে। 2. হে ভিক্ষুগণ, পূর্বে মুখ পক্ষ নামক শাস্তা ছিলেন ... অর্ণিমি নামক শাস্তা ছিলেন ... উদ্দাল নামক শাস্তা ছিলেন ... হস্তিপাল নামক শাস্তা ছিলেন ... জ্যোতিপাল নামক শাস্তা ছিলেন ... অর্ক নামক শাস্তা ছিলেন তীর্থঙ্কর কামে বিতরাগ। অর্থাৎ বিন্দু চিহ্নিত স্থানে প্রত্যেক শাস্তার 1 নং বর্ণনানুসারে অনুরূপ ধর্ম অনুসরণ করে শ্রাবকেরা এবং মৃত্যুর পর যথাশীত গতিপ্রাপ্ত হইয়াছিল। হে ভিক্ষুগণ, অর্ক শাস্তার শিক্ষানুসারে যে সব শ্রাবক চিত্তকে সেভাবে প্রসন্ন করেছিল, তার কায়বেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে পুনর্জন্ম লাভ করেছিল। কিন্তু যারা তদনুরূপ চিত্তকে প্রসন্ন করতে পারেনি, তারা কায়বেদে মৃত্যুর পর উপায় দুর্গতিতে বিনিপাত নরকে পুনর্জন্ম লাভ করেছিল। 3. হে ভিক্ষুগণ, যে প্রদুষ্টশিষ্ট ব্যক্তি সশ্রাবক সপ্ত তীর্থঙ্কর শাস্তা যারা কামে বিতরাগ তাদেরকে আক্রোশ করে দুর্নাম করে, সে কি বহু অপন্য অর্জন করে নাই কি? হ্যাঁ, বান্তে তাই। হে ভিক্ষুগণ, যে প্রদুষ্ট চিত্ত ব্যক্তি বহু শত শ্রাবক সঙ্গ পরিবেষ্টিত কামে বিতরাগ এই সপ্ত তীর্থঙ্কর শাস্তাকে আক্রোশ করে দুর্নাম করে, সে বহু অপন্য প্রসব করে। যে এই দৃষ্টি সম্পন্ন উদ্গলকে আক্রোশ করে দুর্নাম করে, সে অনেক অনেক অপন্যই প্রাপ্ত হয়। এর হেতু কি? হে ভিক্ষুগণ, আমি ঘোষণা করছি, আক্রোশ করে সে নিজে বাহিরের কারো জন্য তটবৃহৎ কূপ খনন করে না, যতটুকু করে সব ব্রহ্মচারীর জন্য। সে কারণে হে ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। সব ব্রহ্মচারীর প্রতি আমরা প্রদুষ্ট চিত্ত হব না। হে ভিক্ষুগণ, তোমাদের এরূপ শিক্ষা করা উচিত। 10. অরক সূত্র 74.1। হে ভিক্ষুগণ, অতীতে অর্ক অর্থাৎ চক্র নির্মাতা নামক এক তীর্থঙ্কর কামে বিতরাগ শাস্তা ছিলেন। তার বহু শত শ্রাবক ছিল। তিনি শ্রাবকদিগকে এরূপ ধর্ম শিক্ষা দিতেন। 2. অহে ব্রাহ্মণ, মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ, বহু কষ্টে ভরা। মন্ত্র অর্থাৎ প্রজ্ঞা দ্বারা বুঝতে হবে। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। জাতকের আমরণ নেই, জাতদের অমরণ নেই। হে ব্রাহ্মণ, যেমন তৃণাগ্রে স্থিত শিশির বিন্দু সূর্যোদয়ের সাথে সাথে তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং স্থায়ী থাকে না, তদ্রূপ হে ব্রাহ্মণ, শিশির বিন্দু সদৃশ মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ, বহু কষ্টে পরিপূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণ মরণাধীন, যেমন হে ব্রাহ্মণ, আকাশ দেবের বড় ফোঁটা বর্ষণের ফলে জলের মধ্যে যে বুদ্বুদ সৃষ্টি হয়, তা দীর্ঘস্থায়ী হয় না, বিলীন হয়ে যায়, তদ্রূপ হে ব্রাহ্মণ, বুদ্বুদ বিন্দু সদৃশ মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ, বহু কষ্টে পূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণ মরণাধীন, যেমন হে ব্রাহ্মণ, জলের উপরে কোনো দ্বন্দ্ব সঙ্গে সঙ্গে অন্তর্হিত হয়ে যায়, স্থায়ী হয় না, তদ্রূপ হে ব্রাহ্মণ, জলে দণ্ড সদৃশ মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ, বহু কষ্টে পূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জনগণ মরণাধীন, যেমন হে ব্রাহ্মণ, পর্বতে উৎপন্ন
কোনো নদী দুরঙ্গমা ক্ষিপ্র গতিতে সব কিছু সাথে নিয়ে নিম্ন দিকে প্রবাহিত হয়। সামান্য ক্ষণের জন্য বা মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য বিরত হয় না, কিন্তু সবেগে ধাবিত হয়, আবর্তিত হয়, দ্রুত বেগে সম্মুখে অগ্রসর হয়। তদ্রূপ হে ব্রাহ্মণ, পর্বতোৎপন্ন নদী সদৃশ মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ বহু কষ্টে ভরা। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণ মৃত্যুবিহীন নয়, যেমন হে ব্রাহ্মণ কোনো শক্তিশালী লোক থুতুপিণ্ড গঠন করে অল্প শ্রমে থুতু ফেলে, তদ্রূপ হে ব্রাহ্মণ থুতুপিণ্ড সদৃশ মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখে কষ্টে ভরাপূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণ মৃত্যুবিহীন নয়, যেমন হে ব্রাহ্মণ একটা মাংসপিণ্ড কোনো লোহ পাত্রে নিক্ষিপ্ত হলে তাড়াতাড়ি বিদীর্ণ হয়ে যায়, বেশিক্ষণ স্থায়ী হয় না, তদ্রূপ হে ব্রাহ্মণ মাংসপিণ্ড সদৃশ মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ কষ্টে পূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণ মৃত্যুহীন নয়, যেমন হে ব্রাহ্মণ হত্যা করার উদ্দেশ্যে কসাইখানায় কোনো গাভী নিত হওয়ার সময় পা উত্তোলন করে প্রত্যেকবারই ধ্বংসের নিকটে মৃত্যুর সমীপে নিতে হয়, তদ্রূপ হে ব্রাহ্মণ গাভী সদৃশ নির্ধারিত ভাগ্য মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ কষ্টে পূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাত ব্যক্তি মরণাধীন। 3. হে ভিক্ষুগণ, সে সময়ে পুরুষের আয়ুর পরিমাণ ছিল 60,000 বৎসর। 500 বৎসর বয়ঃক্রমকালে কুমারীগণ বিবাহযোগ্য পক্ষ হত। তখন মানুষের ছিল 6টি যন্ত্রণা, যেমন চিত এবং উষ্ণ, ক্ষুধা আর তৃষ্ণা, এবং দ্বিবিধ বিষ্ঠা। যদিও এরূপ ছিল দীর্ঘায়ু, এরূপ ছিল স্থায়িত্ব এবং যন্ত্রণামুক্ত ছিল জনতা। শ্রাবকগণকে শাস্তা অর্ক এরূপ শিক্ষা দিতেন: ওহে ব্রাহ্মণ, মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ কষ্টে পূর্ণ। মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণ মৃত্যুবিহীন নহে, এবং এখন হে ভিক্ষুগণ, যদি একজন লোক যথার্থই বলতে চায়, তার বলা উচিত মনুষ্য জীবন সংক্ষিপ্ত, অকিঞ্চিৎকর, তুচ্ছ, বহু দুঃখ কষ্টে পূর্ণ। প্রজ্ঞা বা মন্ত্র দ্বারা জনগণকে জাগ্রত কর, কুশল সম্পাদন কর, ব্রহ্মচর্য উদযাপন কর। যেহেতু জাতগণের জন্য অমরণ নেই। যেহেতু হে ভিক্ষুগণ, যে দীর্ঘ জীবন বেঁচে থাকে সে কিন্তু 100 বৎসর বা সামান্য অধিক বাঁচে। এবং হে ভিক্ষুগণ, যদি একজন লোক 100 বৎসর বাঁচে, তবে সে 300 ঋতু বাঁচে। 100 ঋতু শীত, 100 ঋতু গ্রীষ্ম, 100 ঋতু বর্ষা। এবং হে ভিক্ষুগণ, যদি সে 300 ঋতু বাঁচে, সে কিন্তু 1200 মাস বাঁচে। শীতের 400 মাস, গ্রীষ্মের 400 মাস এবং বর্ষার 400 মাস। এবং যদি সে 1200 মাস বাঁচে, সে কিন্তু 2400 অর্ধ মাস বাঁচে। শীত ঋতুর 800 অর্ধ মাস, গ্রীষ্মের 800 অর্ধ মাস এবং বর্ষার 800 অর্ধ মাস।
এবং যদি সে 24 অর্ধ মাস বাঁচে, সে কিন্তু 36,000 দিবস বাঁচে। শীত ঋতুর 12,000 দিবস, গ্রীষ্মের 12,000 দিবস এবং বর্ষার 12,000 দিবস। এবং যদি সে 36,000 দিবস বাঁচে, সে কিন্তু 72,000টি ভোজন গ্রহণ করে। শীত ঋতুতে 24,000টি ভোজন, গ্রীষ্মের 24,000 ভোজন, বর্ষার 24,000 ভোজন গ্রহণ করে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মাতৃদুগ্ধ এবং আহারবিহীন সময়। এখানে আহারবিহীন সময় দ্বারা বোঝানো হয়েছে কুপিত হলেও সে আহার গ্রহণ করে না, দুঃখিত হলে সে আহার গ্রহণ করে না, ব্যাধিগ্রস্ত হলে সে আহার গ্রহণ করে না, উপবাস করলে সে আহার গ্রহণ করে না, না পেলে সে আহার গ্রহণ করে না। এরূপ হে ভিক্ষুগণ, আমি বিবেচনা করি সে মানুষটির জীবন, তার আয়ু প্রমাণ, ঋতু, বর্ষ, মাস, পক্ষ, দিবস, দিবারাত্রি, আহার ও আহারবিহীন সময় ইত্যাদি। 4. হে ভিক্ষুগণ, শাস্ত্র কর্তৃক তার শ্রাবকদের জন্য, তাদের হিতের জন্য দয়া দ্বারা অনুকম্পা বশত যা করণীয় তাই আমা কর্তৃক তোমাদের জন্য করা হল। হে ভিক্ষুগণ, এসব বৃক্ষমূলে, এসব শূন্য স্থানে হে ভিক্ষুগণ ধ্যান কর, প্রমোদিত হইও না, পরে যেন তোমাদেরকে নিন্দিত হতে না হয়। তোমাদের প্রতি তাই আমার অনুশাসন। মহাবর্গ সপ্তম সমাপ্ত। সারজ্ঞাটা হেরি সূর্য নাগর উপমা ধর্মজ্ঞ ফারিসা টাকা সৎকার ভাবনা অগ্নি সুনেত্র এবং অরক